আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি 26 ব্যাচ আছো, তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। সো আজকে আমরা আমাদের প্রি এডমিশন প্রস্তুতির জার্নি তোমাদের সঙ্গে শুরু করব। সো আজকে থেকে আমাদের ফ্রি লাইভ ক্লাস শুরু হচ্ছে। তোমরা টানা 8টা লাইভ ক্লাস পাবা। একটু পরে আমি তোমাদেরকে রুটিনটা দেখাই দেবো যে কবে কোন ক্লাসটা হবে। সো তার আগে সবাই আমাকে একটু বলো যে ভাইয়া সব কিছু তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং ওভারঅল সব কিছু ঠিকঠাক আছে কিনা, তোমরা পারফেক্টলি দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, আমাকে একটু কনফার্ম করো। আমরা খুব দ্রুতই আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিব। আজকের ক্লাসে আমরা ভেক্টর অধ্যায়টা, এই ভেক্টর অধ্যায়টা এইচএসসি এবং এডমিশন দুইটার জন্যই অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। সো আজকে এই চ্যাপ্টারটা থেকে আমরা খুব সুন্দরভাবে আমরা এইচএসসি এবং এডমিশন দুইটাই কাভার আপ করে ফেলবো, এমনভাবে ব্যালেন্স করে পড়বো যাতে করে এইচএসসিও কাভার হয়, এডমিশনও কাভার হয়। ওকে, সো একটু পরেই আমি তোমাদের সঙ্গে যখন পড়ানো শুরু করবো তখন তোমরা বুঝতে পারবা যে ক্লাসের গুরুত্বটা কতটুকু। দেখো, তোমরা অনেকেই ভাবতে পারো যে ভাই আমি তো এখনও এইচএসসি পরীক্ষায় দেই নাই, এখন এই এডমিশন প্রিপারেশন নিলে আমার এইচএসসিতে রেজাল্ট খারাপ হবে না, এরকম দ্বিধাদ্বন্দ্বে অনেকেই থাকতে পারো। কিন্তু আমি তোমাদেরকে আজকে রিকোয়েস্ট করবো তোমরা শেষ পর্যন্ত থাকবা, তাহলেই বুঝতে পারবা যে আমরা তোমাদেরকে এই প্রি অ্যাডমিশন প্রস্তুতি কি কোন প্যাটার্নে নেওয়াবো বা কোন প্যাটার্নে তোমাদের এই পুরো সিলেবাসটা শেষ করবো আমরা। সো একটা কোশ্চেন দেখো, আমি একটু সুন্দর মতো তোমাদেরকে বুঝাই দিই ক্লাসটা কীরকমভাবে হবে। ধরো একটা কোশ্চেন এইচএসসিতে আসে, ওই টপিক থেকে এইচএসসিতে আসে, তার মানে ওই টপিক আমরা খুব সুন্দরভাবে কাভার আপ করে ফেলবো। তার পাশাপাশি ওই টপিক থেকে এডমিশন টেস্টে কীভাবে আসে সেই জিনিসগুলো দেখবো। এখন একটা কথা ভালো মতো বলে রাখি, দেখো বাংলাদেশে এইচএসসি পরীক্ষার্থী প্রায় 10 লাখেরও অধিক থাকে, কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে সিট সংখ্যা কত? অ্যারাউন্ড ধরো সকল বিশ্ববিদ্যালয়ের মূলে 35,000 বা 40,000 সর্বোচ্চ। তার মানে এইখানে চান্স পাবে শুধুমাত্র 5-10% স্টুডেন্ট। তার মানে তোমাকে একটু গুছানো ওয়েতে শুরু থেকেই প্রিপারেশনটা নিতে হবে যাতে করে তুমি খুব সুন্দর মতো কোপ আপ করতে পারো। দেখো, পরীক্ষার পরে অর্থাৎ এইচএসসির পরীক্ষার পরে তুমি 2 মাস অথবা 3 মাসে কি কমপ্লিট করবা, বা আলটিমেটলি তোমার যদি এখন একটু বেসমেন্ট ভালো থাকে, এখন থেকেই তোমার গুছানো প্রিপারেশন থাকে, তাহলে কিন্তু তোমার ওই 2-3 মাসে তুমি রিভিশন দিয়ে খুব সুন্দর একটা প্রিপারেশন নিতে পারবা। দেখো, আমি বলি আগে সবার আগে যে ভাইয়া আমাদের অ্যাডমিশন এবং দেখো আমাদের এইচএসসি এবং এডমিশন এই দুইটার মধ্যে মেইন পার্থক্যটা কি বলো দেখি। মেইন পার্থক্য কি? সবার আগে যেটা থাকে যে ভাইয়া এইচএসসিতে আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি, কিন্তু এডমিশন টেস্টে ক্যালকুলেটর ব্যবহার করা যায় না। সো এইটা কিন্তু মারাত্মক একটা সমস্যা। তার মানে তোমাকে এখন থেকেই একটু গুছানো হইতে পড়াশোনা করতে হবে, যাতে করে এখন থেকে একটু হাতে ক্যালকুলেশনের উপর জোর দিতে হবে। এখন কিভাবে করবা হাতে ক্যালকুলেশন, এই ক্লাসগুলোতে আমরা সেটা দেখাই দিব। ওকে, তারপরে আসো যে ভাইয়া টাইম, তুমি এইচএসসিতে প্রত্যেকটা এমসিকিউর জন্য 1 মিনিট করে সময় পাইলেও এইখানে কিন্তু 1 মিনিট সময় পাবা না, এখানে মোটামুটি 35 থেকে 40 সেকেন্ড সময় পাওয়া। ঠিক আছে, একটা করে এমসিকিউতে তুমি জাস্ট এত সেকেন্ড করে সময় পাবা। ঠিক আছে, সো সব থেকে বড় চেঞ্জ হচ্ছে যে ভাইয়া আমরা এডমিশন টেস্টে কি করতেছি, ক্যালকুলেটর ব্যবহার করতে পারতেছি না, আবার টাইম কমে যাচ্ছে। সো টাইম ম্যানেজমেন্ট এবং হাতে ক্যালকুলেশন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সব থেকে প্যারাদায়ক দুইটা জায়গায় হচ্ছে এটা, যে ভাইয়া একটা হচ্ছে ক্যালকুলেশন আমরা কিভাবে করবো, আর একটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট কিভাবে ঠিক রাখবো। ঠিক আছে, সো দেখো প্রশ্ন
তিন ক্যাটাগরির হয়ে থাকে, একটা হচ্ছে থিওরি টাইপ প্রশ্ন, একটা হচ্ছে ছোট ছোট ম্যাথমেটিক্যাল টাইপ প্রশ্ন, একটা হচ্ছে একটু বড় টাইপ প্রশ্ন। এন্ড কোন প্রশ্ন তুমি কিভাবে অ্যাপ্রোচ করবা, কিভাবে বড় বড় ম্যাথমেটিক্স তোমাকে খুব শর্ট সময়ের মধ্যে, কম সময়ের মধ্যে তুমি সমাধান করবা, এইটাই হচ্ছে মেইন টার্গেট। তোমাকে এখন থেকে গুছানো ওয়েতে প্রিপারেশন নিতে পারলে তুমি এটা কোপ আপ করতে পারবা। কিন্তু এই এইচএসসির পরীক্ষার পরে 2 থেকে 3 মাস যাদের একটু বেসিক দুর্বল থাকে তাদের কিন্তু একটু কোপ আপ করতে সমস্যা হয়। সো এই জন্যই তোমাদের সাথে আমাদের এই জার্নিটা আমরা খুব সুন্দর মতো তোমাদের এইচএসসি পরীক্ষার আগে আমরা তোমাদের এইচএসসির সঙ্গে অ্যাডমিশনের মিল রেখে যেই চ্যাপ্টারগুলো, যেই টপিকগুলোর মিল আছে সেগুলোর খুব সুন্দর মতো আমরা কভার আপ করে দেবো, যাতে করে তোমার এইচএসসিও কভার হয়ে যায়, যাতে করে তোমার অ্যাডমিশনও কভার হয়ে যায়। একটু পরে আমি ক্লাস শুরু করতেছি, ক্লাস শুরু করলেই বুঝবা যে ভাইয়া আসলে দুইটা প্রিপারেশন কি আলাদা আলাদা নাকি দুইটা প্রিপারেশন একই। আমি বলবো তুমি যদি স্মার্টলি নিতে পারো তাহলে দুইটা প্রিপারেশন একই রকমভাবে নিতে পারবা। ওকে, সো চলো আমরা সময় নষ্ট না করে আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাই। সো সবার আগে আমি তোমাদেরকে একটু দেখাই দিতে চাই যে ভাইয়া ফ্রি ক্লাস রুটিনটা, তোমরা অনেকেই রুটিনটা জানো না, অলরেডি আমরা কিন্তু পোস্ট করে দিয়েছি। ঠিক আছে, অলরেডি আমরা পোস্ট করে দিয়েছি। দেখো আজকে থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে, অর্থাৎ 2 তারিখ 2 মার্চ থেকে ফিজিক্স ক্লাস প্রত্যেক দিন আমরা 6:45 ক্লাস হবে। ঠিক আছে, প্রতিদিন 6টা ইফতারের পরেই আমরা ক্লাস করবো, তারাবির আগে ইনশাল্লাহ শেষ হবে। ওকে, আচ্ছা তাহলে দেখো এই যে 2 তারিখ, তারপরে 3 তারিখ, এরকমভাবে টানা 1 2 3 4 5 6 7 8 9, এই 9 তারিখ পর্যন্ত আমাদের এই প্রি অ্যাডমিশনের ক্লাসগুলো প্রত্যেকটা সাবজেক্টে 2টা করে তোমরা ফ্রি ক্লাস পাবা। আমরা আমাদের কোর্সে ভর্তি হওয়ার আগে ক্লাস কোয়ালিটি জাজমেন্ট করার জন্য তোমাদেরকে সুযোগ দিয়েছি যে তোমরা ক্লাস করো, দেখে শুনে বুঝে তারপরে আমাদের কোর্সে ভর্তি হও। ঠিক আছে, দেখো আমরা কীরকমটা পড়াই। ঠিক আছে, সো তুমি কোর্সে ভর্তি হবা কি হবা না এটা তো পরের ডিসিশন, তুমি ক্লাসগুলান করো ভাইয়া, ক্লাসগুলান করলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবা তোমাকে কিভাবে স্মার্টলি প্রিপারেশনটা শুরু করতে হবে। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা সময় নষ্ট করবো না। এই তো অনেকেই চলে আসছো ক্লাসে, আফরিন সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। সো আমার ক্লাসে কিন্তু রেসপন্স করতে হবে। ওকে, ক্লাসে অবশ্যই রেসপন্স করবা, মানে ভুল হলে কোনো সমস্যা নাই, আমি তোমাদেরকে যেটা ভুল হবে সেটা খুব সুন্দর মতো তোমাদেরকে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা চলে যাই হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনে। দেখো এই কোশ্চেনটা কোথায় আসছিল ভাইয়া, দিনাজপুর বোর্ড 24-এ। দেখো আমাদের টপিকটা কি, এইখানে টপিকটা হচ্ছে নিচের কোনটা ভেক্টর রাশি, তার মানে ভেক্টর রাশি স্কেলার রাশির উদাহরণ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। দেখো দিনাজপুর বোর্ডে রিসেন্ট সালেই কিন্তু 24 সালে প্রশ্ন আসছে। তো তোমরা একটু চেষ্টা করে দেখি ভাইয়া কারা কারা একটু পারো, সবাই একটু চেষ্টা করে দেখি কারা কারা পারো। দেখো আমরা ভেক্টর রাশি বলতে কি বুঝি ভাইয়া, ভেক্টর রাশি বলতে কি বুঝি বলো দেখি, যে রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটাই লাগে, মান প্লাস দিক দুইটাই লাগে, তাকে আমরা ভেক্টর রাশি বলি। তাকে আমরা কি রাশি বলি ভাইয়া, ভেক্টর রাশি বলি। মান এবং দিক দুইটাই লাগবে, সেটাকে আমরা কি বলি, ভেক্টর রাশি বলি। এখন আমরা যদি দেখি যে ভাইয়া এই ভেক্টর রাশির অপর নাম কি, পরীক্ষার হলে না বারবার তোমাকে বলবে না যে ভাইয়া নিচের কোনটা ভেক্টর রাশি, নিচের কোনটা স্কেলার রাশি, এরকম থাকবে না, পরীক্ষার হলে এর বিপরীত নামও আসে। সো ভেক্টর রাশির অপর নাম হচ্ছে দিক রাশি। ভেক্টর রাশির অপর নাম কি ভাইয়া, দিক রাশি। সো তোমার পরীক্ষার প্রশ্নে এরকমটা থাকতে পারে যে ভাইয়া নিচের কোনটি দিক রাশি, নিচের কোনটি দিক রাশি, এরকম থাকতে পারে, নিচের কোনটি দিক রাশি। ওকে, সো ভেক্টর রাশি যে জিনিস, অপর নাম দেখো দিক রাশি একই জিনিস। তারপরে যেমন আমি যদি বলি যে ভাইয়া স্কেলার রাশি, এই স্কেলার রাশিকে আমরা কি রাশি বলতে পারবো, স্কেলার বা অদিক রাশি, অদিক রাশি। ওকে, আচ্ছা সো এখন যেই রাশি প্রকাশ করতে আমাদের মান এবং দিক দুইটাই লাগবে সেটাকে আমরা কি বলতে পারবো, ভেক্টর রাশি বলতে পারবো। এখন নিচের কোনটা ভেক্টর রাশি, নিচের কোনটা স্কেলার রাশি, এইটা মনে রাখার জন্য আলটিমেটলি আমাদেরকে উদাহরণটা মনে রাখতে হবে যে কোনগুলান আসলে ভেক্টর রাশির উদাহরণ, কোনগুলান আমাদের স্কেলার রাশির উদাহরণ। এখন পাশাপাশি যখন তুমি দুইটা জিনিসের উদাহরণ মনে রাখবা, এটা তুমি বায়োলজির ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবা, তুমি যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবা। ধরো তুমি পাশাপাশি দুইটা জিনিস, যেমন আমি বললাম যে ভাইয়া আমার ভেক্টর রাশির উদাহরণ মনে রাখতে হবে, আমার স্কেলার রাশির উদাহরণ মনে রাখতে হবে। যখন তুমি পাশাপাশি দুইটা জিনিসের উদাহরণ মনে রাখতে যাবা তখন একটা ট্রিক্স অবলম্বন করবা, যে কোনো একটার উদাহরণ তুমি সবগুলা মুখস্থ করে ফেলবা, বাকি আর একটার মুখস্থ করার দরকার নেই। কেন, ধরো আমি ভেক্টর রাশির সকল উদাহরণ মনে রাখলাম, এগুলো আমার ডান, তাহলে এগুলান বাদ দিয়ে যা থাকবে সেটাই তো আমাদের স্কেলার রাশি। তাহলে তোমার মাথায় মনে করো মুখস্থ বিদ্যার বেশি একটা প্রেশার নিতে হচ্ছে না, তুমি একটা অংশ মুখস্থ করলা, এগুলান বাদ দিয়ে যা থাকবে সেটাই হচ্ছে আমাদের স্কেলার রাশি। অথবা তোমার ভালো লাগছে যে ভাই আমার স্কেলার রাশি কম আছে, উদাহরণ কম আছে বা মনে রাখা সহজ, আমি স্কেলার রাশিগুলাই মনে রাখি, তাহলে এইগুলান মনে রাখলে তাহলে এইগুলান বাদ দিয়ে যা থাকবে সেটাই ভেক্টর রাশি। তার মানে পাশাপাশি যখন তুমি দুইটা জিনিসের উদাহরণ মনে রাখবা, যে কোনো একটার সবগুলো উদাহরণ মনে রাখবা। এখন উদাহরণ মনে রাখার জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমরা এখন অভিযোগ করো যে ভাই আমার তো মুখস্থ বিদ্যা ভালো না,
আমার তো মুখস্থ বিদ্যা ভালো না, আমার তো মনে থাকে না ভাই, 4-5টা মনে আর মুখস্থ বলার পরে আর বলতে পারি না। সো এই জন্য কি করব, আমরা একটু স্মার্টলি শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স অবলম্বন করব, একটু ছন্দ অবলম্বন করব, যেগুলো যাদের একটু মুখস্থ বিদ্যা প্যারা খাও তোমরা খুব সহজেই সেটার উত্তর করতে পারবা। সো দেখো তোমাদেরকে একটা শিখাই দিই, তাহলে তোমরা বুঝতে পারবা যে ভাইয়া আমরা কিভাবে নর্মালি মনে রাখতে পারবো। তাহলে দেখো এখান থেকে যদি দেখি দেখো, আমরা আমাদের সুবিধার্থে, মনে রাখার সুবিধার্থে সকল প্রকার ভেক্টর রাশিগুলোর উদাহরণ মনে রাখবো একটা স্পেশাল টেকনিকের মাধ্যমে। দেখো দিক রাশি বা ভেক্টর রাশি আমরা কিভাবে মনে রাখবো, দেখো একটা স্পেশাল খুব ফানি একটা শর্টকাট, সেটা হচ্ছে ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে। কি বললাম? ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে। এটা থেকে আমরা খুব সহজেই কি করতে পারবো, সকল প্রকার ভেক্টর রাশি মনে রাখতে পারবো। এখন তোমরা অনেকেই বলতে পারো যে ভাই এটা আবার কেমনে সম্ভব, ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে এই লাইন দিয়ে কেমনে ভেক্টর রাশি মনে রাখা সম্ভব? দেখো প্রত্যেকটা ওয়ার্ড ভাঙাবো, প্রত্যেকটা আমাদের ভেক্টর রাশি চলে আসবে। দেখো ভবের ভ থেকে আমরা কি পাচ্ছি, ভরবেগ পাচ্ছি, বে থেকে আমরা বেগ পাচ্ছি, স থেকে আমরা সরণ পাচ্ছি, ব থেকে আমরা বল বা বলের ঘাত পাচ্ছি। প্রত্যেকটাই কিন্তু আমাদের ভেক্টর রাশি। তারপরে দেখো প্রিয়তম বানানটা আমরা একটু কাস্টমাইজ করে লিখছি, প্রিয়তম। আমরা কেন কাস্টমাইজ করে লিখছি, দেখো আমাদের মনে রাখার সুবিধার্থে। তাহলে দেখো এই প্রি থেকে প্রাবল্য, ও থেকে আমাদের ওজন, ত থেকে আমাদের ত্বরণ, ম থেকে আমাদের মন্দন, এই যে ভাসে, ভা থেকে আমাদের ভ্রামক। বাট এই যে এই ভ্রামকটা আমি একটু স্টার মার্ক দিব, কারণ এইখানে একটা ব্যতিক্রম আছে, আমি তোমাদেরকে দেখাই দিব। দেখো সে থেকে আমাদের সান্দ্রতা বল বা সান্দ্রতাঙ্ক, টুনির থেকে টর্ক, তিতা থেকে আমাদের তড়িৎ ক্ষেত্র, এই প্রে থেকে আমাদের প্রে থেকে আমাদের পৃষ্ঠটান, ম থেকে আমাদের মহাকর্ষীয় প্রাবল্য। তাহলে দেখো খুব সুন্দরভাবে আমরা ভবে সব প্রিয়তম ভাষার টুনির তিতা প্রেমে আমরা প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে প্রত্যেকটা ভেক্টর রাশি মনে রাখতে পারছি। দেখো এখন তুমি র্যান্ডমলি 3-4টা বলার পরে আর আটকায় যাবে না, তুমি মনে করবে আচ্ছা ভবে সব প্রেমে, তাহলে ভ থেকে ভরবেগ, ব থেকে আমাদের বেগ, ভবে গেল সব, স থেকে সরণ, ব থেকে বল বা বলের ঘাত। এইভাবে তুমি সুন্দর মতো এক্সরিয়ালি সকল উদাহরণ কিন্তু মনে রাখতে পারবা। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে, দেখো সকল প্রকার ভ্রামক কিন্তু আমাদের ভেক্টর রাশি না, সকল প্রকার ভ্রামক কিন্তু ভেক্টর রাশি না। দেখো এই যে একটা ব্যতিক্রম আছে, সকল প্রকার ভ্রামক ভেক্টর রাশি হইলেও জড়তার ভ্রামক ভাইয়া, জড়তার ভ্রামক কিন্তু স্কেলার রাশি। এইটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রিসেন্ট টাইমে আসছিল এবং মাঝে মধ্যে এইচএসসিতেও আসে, যে নিচের কোনটা ভেক্টর স্কেলার রাশি। দেখো সকল প্রকার ভ্রামক হলো আমাদের কি ভেক্টর রাশি, হলেও শুধুমাত্র জড়তার ভ্রামকটা কি আমাদের স্কেলার রাশি, শুধুমাত্র কি জড়তার ভ্রামকটা আমাদের স্কেলার রাশি। তাহলে এখন দেখো এই প্রশ্নটা তোমরা নিজেরাই উত্তর করতে পারবে না ভাইয়া, এই প্রশ্নটা তোমরা এখন নিজেরাই উত্তর করতে পারবে না। দেখো এখানে কি বলছিল যে নিচের কোনটি ভেক্টর রাশি। তাহলে দেখো ভেক্টর রাশির বেলায় আমরা কোনটার সাথে মিল পাচ্ছি, আমরা ভবে সব প্রিয়তম ভাষার টুনির তিতা প্রেমে। দেখো তো কোনটার সাথে মিল আছে, দেখো তো ভাইয়া কোনটার সাথে মিল আছে। দেখো এই যে টুনির থেকে আমরা টর্ক পাইছিলাম না, এই তো আমাদের অ্যান্সার হয়ে গেছে যে ভাইয়া ঘ নাম্বারটা রাইট অ্যান্সার। টুনির থেকে আমরা টর্ক পাইছিলাম না, টুনির থেকে টর্ক, তাহলে দেখো এই যে টর্ক আমাদের ভেক্টর রাশি। ক্লিয়ার? তাহলে দেখো এই প্রশ্নটা কোথায় আসছিল, দিনাজপুর বোর্ড 24-এ। এখন এই সেম টাইপের প্রশ্ন দেখো কোথায় আসে, সেম টাইপের ওই সেম কনসেপ্টের প্রশ্ন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটে 22-23 সেশনে আসছিল। দেখি কি রকম প্রশ্ন আসছে, যে ভাইয়া নিচের কোনটি ভেক্টর রাশি নয়। দেখো এডমিশন টেস্টে এই যে এই শুভঙ্করের ফাঁকিগুলান দেওয়া থাকবে, এডমিশন টেস্টে এই ধরনের শুভঙ্করের ফাঁকিগুলান দেওয়া থাকবে যে ভাইয়া নিচের কোনটি ভেক্টর রাশি নয়। এই যে আমরা তাড়াহুড়া করে পড়তে গিয়ে লাস্টে যে এই নয় কথাটা বলা থাকে, এটা আমরা খেয়ালই করি না। এটা কি করি না ভাইয়া, এটা আমরা খেয়ালই করি না। সো এই কাজটা করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে, একদম মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে হবে। তুমি যদি তাড়াহুড়া করো তাহলে দেখবে যে সহজ জিনিস ভুল করে বসে আসো। তার মানে নিচের কোনটা ভেক্টর রাশি নয়, নয় মানে কি, অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে নিচের কোনটা স্কেলার রাশি। তাহলে দেখো স্কেলার রাশি কোনটা, দেখো প্রাবল্য তো আমরা একটু আগে ভেক্টর রাশি পাইলাম, ওজন পাইছি, ভরবেগ পাইছি, সবগুলো ভেক্টর রাশি। কিন্তু বিভব তো ভবে সব প্রিয়তম ভাষায় টুনি দিতে পারবে, এখানে কোথাও বিভব পাইছি, এখানে কিন্তু কোথাও বিভব পাই নাই। তাহলে আমাদের স্কেলার রাশি কোনটা হবে, ভেক্টর রাশি নয় মানে কি, ভেক্টর রাশি নয় মানেই হচ্ছে কোনটা স্কেলার রাশি। তাহলে আমাদের বি নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার। সবাইকে বুঝতে পারছো ভাইয়া, সবাইকে বুঝতে পারছো? আচ্ছা এই যে রমজান পাইছে, তারপরে হচ্ছে সাবাস, তোমরা সবাই উত্তর করার চেষ্টা করবা। দেখো সবাই উত্তর করার চেষ্টা করবা, ভুল হলে কোনো সমস্যা নাই, ভাইয়া আসি সুন্দর মতো কনসেপ্টটা ক্লিয়ার করাই দিব। ওকে আচ্ছা তাহলে চলো আমরা নেক্সটে যাই। দেখো নেক্সটে এই যে তোমরা অনেকে আমাদের প্রি অ্যাডমিশনের কোর্সের বিস্তারিত জানতে চাও, আমি একদম শর্টলি তোমাদেরকে বলি। দেখো তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো, তোমাদের জন্য কিন্তু আমাদের আই এডুকেশন থেকে প্রি অ্যাডমিশন কোর্স অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে। সো এইটার কোর্স ফি কত ভাইয়া, স্পেশাল ডিসকাউন্টে তুমি ৩,৯৯৯ টাকায় ভর্তি হইতে পারবা। এখানে তোমরা কি কি পাবা, একটা কোর্সের সাথে তুমি 3টা কোর্স ফ্রি পাবা। দেখো এইচএসসির আগে তুমি মোট 60টা ক্লাস পাবা। এইচএসসি এবং অ্যাডমিশন মিল রেখে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি প্রত্যেকটা সাবজেক্টের লাইভ ক্লাস নিব।
তার পরবর্তীতে এই একবার পেমেন্ট করলে কিন্তু বারবার আর পেমেন্ট করার দরকার নাই, একদম পুরো এডমিশন জুড়ে আমাদের সঙ্গে এই এক পেমেন্ট দিয়ে তুমি পড়তে পারবা। দেখো তারপর এইচএসসির পরবর্তীতে আমাদের যে মেইন কোর্সটা ভার্সিটি এ ইউনিট আইসিইউ ব্যাচ, এটা তুমি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা। এইখানে আমরা এমসিকিউ এবং রিটেন বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ড একদম খুব সুন্দর মতো পুরো সিলেবাসটা আবার নতুন করে কাভার করে দিব, ঠিক আছে। তার পরবর্তীতে তুমি আর কি কি পাবা ভাইয়া, আমাদের লেকচার শিট, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, আমাদের যে লেকচার শিট, আমাদের অর্থাৎ যে কম্প্যাক্ট সিরিজের বইগুলো আছে, দেখো এই যে এই বইগুলো ভর্তি হওয়ার সাথে সাথে তোমার বাসায় কুরিয়ারের মাধ্যমে পৌঁছায় যাবে, বুঝতে পারছো, তোমার বাসায় কুরিয়ারের মাধ্যমে পৌঁছায় যাবে। সো আমাদের এই বইগুলান কিন্তু খুব সাজানো গুছানো। তোমাকে যদি আমি একটু দেখাই যে ভাই আমাদের এই বইগুলান কীরকমটা সাজানো গুছানো, দেখো যারা যারা ভর্তি হইছো আমাদের কোর্সে তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও দেখি যে কারা কারা আসো আমাদের কোর্সে। দেখো তোমাদের কাছে কিন্তু অলরেডি এই বইগুলান কিন্তু পৌঁছে গিয়েছে, আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে বইগুলান পৌঁছাই দিয়েছে তোমাদেরকে, তাই না। সো দেখো আমাদের এই যে ভেক্টর অধ্যায়টা পড়ছি, দেখো এই ভেক্টর অধ্যায়ের লেকচার শিটটা কেমন আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। বই তো পৃষ্ঠা উল্টায় দেখাইলে আলটিমেটলি ভালো মতো বোঝা যায় না। দেখো আমি তোমাদের জন্য পিডিএফটা একটু দেখাচ্ছি। দেখো আমরা এই যে ভেক্টর রাশি যখন পড়তেছি, দেখো ভেক্টর স্কেলার রাশি একদম খুব সুন্দর মতো ছক আকারে আমরা করে দিছি। তারপরে উদাহরণ আসে, সো উদাহরণের এই টেকনিকটা দেখো আমরা এখানে জুড়ে দিয়েছি। তারপরে দেখো আমরা প্রত্যেকটা থিওরি খুব সুন্দর মতো যে ভাইয়া ভেক্টরের আর কি কি সূত্র আছে, বিনিময় সূত্র, সংযোজন সূত্র, বন্টন সূত্র, তারপরে আমাদের একই দেখো আমাদের যে বেসিক শর্তগুলো নেই যে ত্রিভুজ সূত্র, সো যেটাই আমরা পড়তেছি পড়ার পরে ওই টপিকটা শেষ হলেই আমরা কিন্তু ওই টপিকের আন্ডারে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করে দিয়েছি। অর্থাৎ তুমি একটা টপিক পড়বা, একটা টপিক পড়ার পরেই তুমি ওই টপিকের আন্ডারে প্রশ্ন সমাধান করবা, ওই টপিকের আন্ডারে প্রশ্ন সমাধান করবা। প্রত্যেকটা টপিক এইভাবে খুব সুন্দর মতো সাজাই দেওয়া আছে। দেখো প্রত্যেকটা টপিক খুব সুন্দর মতো এইভাবে সাজাই দেওয়া আছে প্রত্যেকটা টপিক। দেখো এই যে আমি যদি বলি যে ভাইয়া ভেক্টর রাশির গুণন খুবই মারাত্মক ইম্পর্টেন্ট, সো দেখো এইখানে আমরা তোমাদেরকে সাজাই দেওয়ার পরে, আচ্ছা এটা বারবার দেখো এরকম সাজাই দেওয়ার পরে আমরা এইখান থেকে দেখো এইখান থেকে এই যে ওই টপিকের আমাদের যত কোশ্চেন ছিল আমরা কিন্তু ওই টপিকের সব কোশ্চেনগুলো নিয়ে অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। সো তোমরা কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথেই আমাদের কি এই বইগুলো তোমার বাসায় কুরিয়ারের মাধ্যমে পৌঁছে যাবে। তুমি আমাদের ক্লাস করবা, প্র্যাকটিস করবা, আর কিচ্ছু প্রয়োজন হবে না ইনশাল্লাহ। এমসিকিউ রিটেন সব কিছুই প্রিপারেশন হয়ে যাবে, ওকে। আচ্ছা তাহলে চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে ফিরে যাই। আর তোমরা যারা আমাদের এই এক্সাম ব্যাচে এখনো এনরোল হওয়া নেই, এটা কিন্তু সবার জন্য ফ্রি, তোমরা চাইলে ফ্রিতেই আমাদের সঙ্গে পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে। তোমাদের এইচএসসির এমসিকিউ প্রিপারেশনের অল সাবজেক্টের জন্য কিন্তু আমাদের আইএডুকেশন ওয়েবসাইটে সম্পূর্ণ ফ্রিতেই তুমি প্রত্যেকটা বিষয়ের অধ্যায়ভিত্তিক পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে। সো যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হও নেই এই ফ্রি এক্সাম ব্যাচে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, ঠিক আছে। ফ্রি এক্সাম ব্যাচে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, আমাদের সকল সাবজেক্টে তোমরা ফ্রিতেই পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে। আচ্ছা তাহলে চলো আমরা তাহলে চলে যাই আমাদের নেক্সট কোশ্চেনে। দেখো এই কোশ্চেনটা কোথায় আসছিল ভাইয়া, এই কোশ্চেনটা হচ্ছে সিলেট বোর্ড 19-এ আসছিল। খুব সুন্দর একটা প্রশ্ন, দেখো এই তো সামি আসো, আফরিন আসো, হ্যাঁ তোমরা কোর্সে যুক্ত আসো, সাবাস। তাহলে দেখো এই কোশ্চেনটা দেখো একটু, এই কোশ্চেনটা কি বলতেছে যে ভাইয়া চিত্র থেকে সঠিক কোনটা, দেখো ত্রিভুজ সূত্র থেকে আসছে। দেখো এডমিশন টেস্টে এবং এইচএসসিতে এই ত্রিভুজ সূত্র কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। সো এইটা আমরা কিভাবে দ্রুত সমাধান করতে পারবো একটু যদি দেখি। দেখো ত্রিভুজ সূত্রে সবার আগে তুমি খেয়াল রাখবা যে ভাইয়া দিক, ত্রিভুজ সূত্রে সবার আগে খেয়াল রাখবা কি ভাইয়া দিক। সো যাদের দিক একই তারা পজিটিভ, যাদের দিক ভিন্ন তারা নেগেটিভ, এবং ওইটাই লব্ধি আকারে প্রকাশ করবে, ঠিক আছে। একদম সহজ বাংলা ভাষায়। দেখো তাহলে এইখানে এইখানে এই দেখো তীর চিহ্নটা আমি একটু বড় করে দিচ্ছি, এইখানে এই দিকে তীর চিহ্ন দেওয়া আছে, এইটা এই দিকে তীর চিহ্ন দেওয়া আছে। তাহলে দেখো দিক কোথায়, তাহলে আমাদের এইটা এই দিকে যাচ্ছে, তাহলে আমরা যদি এইখানে ক্লক ওয়াইজ ঘুরাই তাহলে দেখো আর এই দিক দিয়ে যাচ্ছে, আবার কি আমাদের কিউ, তাহলে আর কিউ এর দিক ভাই একই না, তাহলে আমাদের আর প্লাস কিউ, কারণ দিক একই। আবার এইখানে আস্তে 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 দেখো এই যে মুখোমুখি সংঘর্ষ হয়ে গেছে, দিক বিপরীত হয়ে গেছে, তাই না। তাহলে যার দিক বিপরীত হবে সে নেগেটিভ, এবং ওইটাই লব্ধি আকারে প্রকাশ করবে। তার মানে আর প্লাস কিউ ইকুয়াল টু আমাদের পি, এটাই হচ্ছে রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। তাহলে ত্রিভুজ সূত্র থেকে আমরা কি পাবো, ত্রিভুজ সূত্র থেকে আমরা পাবো যে ভাইয়া আমাদের যাদের দিক একই হবে তারা পজিটিভ থাকবে, যার দিক ভিন্ন হবে সে নেগেটিভ হবে, সেটাই লব্ধি আকারে প্রকাশ করবে। তাহলে দেখো তো এটার কোনটা উত্তর। তাহলে আমরা দেখলাম যে ভাইয়া আর এর দিক একই, কিউ এর দিক একই, বাট এই যে এইখানে এসে এটা তো এই দিকে মুখোমুখি সংঘর্ষ হয়ে গেছে, এর দিক আলাদা, তার মানে সে নেগেটিভ এবং সেটাই লব্ধি। তার মানে দেখো তো পি কোথায় আছে, যে পি ইকুয়াল টু আর প্লাস কিউ। এই তো ফ্যান্টাস্টিক ভাবে আমাদের গ নাম্বারটা রাইট আনসার। সবাইকে বুঝছো ভাইয়া, এই তো আফরিন অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া গ নাম্বার।
এই তোমরা উত্তর করার সময় দেখো এই যে এই সাইডে কিন্তু নাম্বার লেখা থাকে কোন প্রশ্ন, সো অবশ্যই নাম্বারটা দিবা যে ভাইয়া 3-এর গ বা 4-এর ক এরকম করে নাম্বার দিবা, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ওকে, বুঝতে পারছো? তাহলে আমার বুঝতে সুবিধা হবে, অবশ্যই নাম্বার দিবা। অবশ্যই কি করবে ভাইয়া, অবশ্যই নাম্বার দিবা, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এই কোশ্চেনটা কোথায় আসছিল, দেখো সিলেট বোর্ড 19-এ আসছিল না। দেখো এখন এই ত্রিভুজ কনসেপ্ট থেকে এডমিশন টেস্টে কেমনে প্রশ্ন আসবে সেটা একটু দেখাই তোমাদেরকে। দেখো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় 11-12 সেশনে দেখো তো কিরকম আসছে, এটা তোমাদের কিন্তু পারতে হবে, না পারলে খবর আছে। এটা কিন্তু তোমাদেরকে পারতে হবে, না পারলে খবর আছে, এখনই বুঝাইছি। তাহলে ত্রিভুজ সূত্র থেকে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে যে ভাইয়া দিক, যাদের দিক একই তারা পজিটিভ, যাদের দিক ভিন্ন তারা নেগেটিভ, এবং যে দিক বিপরীত সেটাই লব্ধি হিসাবে কাউন্ট হবে। তাহলে দেখো এখানে আমাদের মিলাইতে হবে যে ভাইয়া আর ইকুয়াল টু পি মাইনাস কিউ, আর ইকুয়াল টু পি মাইনাস কিউ সমীকরণ সঠিকভাবে উপস্থাপন করতেছে কোনটা। তাহলে দেখো এটাকে আমরা একটু সাজাই নিই। তাহলে দেখো এই মাইনাস কিউটা এইদিকে চলে আসলে ভাই পজিটিভ কিউ হবে না। তার মানে দেখো কিউ প্লাস আর ইকুয়াল টু আমরা পি লিখতে পারতেছি, তাই তো? কিউ প্লাস আর ইকুয়াল টু আমরা পি লিখতে পারতেছি। এখন তাহলে এই দুইটার কিউ আর আর এর দিক কি হবে, একই হবে, কারণ এটা দুইটাই পজিটিভ। যেহেতু এইটা আমাদের ওই পাশে চলে গেছে, দেখো এইটাকে আমরা এইভাবে লিখতে পারবো না যে ভাইয়া আমাদের কিউ, দেখো কিউ প্লাস আর মাইনাস পি ইকুয়াল টু 0। দেখো এই যে এই পাশে পার করলে তো এটা মাইনাস হয়ে যাবে, আর এটা এই পাশে গেলে তো এটা পজিটিভ হয়ে যাবে, তার মানে এটা মাইনাস, তাহলে এটার দিক বিপরীত হবে। তাহলে পি এর দিক কি হবে ভাইয়া, বিপরীত হবে। পি এর দিক কি হবে, বিপরীত হবে। তাহলে দেখো তো কোনটা রাইট অ্যান্সার হচ্ছে, তাহলে কোনটা রাইট, তাহলে মানে কিউ আর আর এর দিক একই কোথায়, কিউ আর দেখো এই যে কিউ এই দিকে যাচ্ছে, আমরা যদি এইদিকে ক্লকওয়াইজ ঘুরাই তাহলে দেখো এটা আবার এইদিকে আসতেছে। ওকে ঠিক আছে, তার মানে এই যে এটা আর এটা দিক মিলছে, কিউ আর আর এর দিক মিলছে। দেখো এই যে পিতে আইসা মুখোমুখি সংঘর্ষ হয়ে গেছে, তার মানে পির দিক ভিন্ন, তার মানে এইটাই, এই যে সি নাম্বারটাই আমাদের রাইট অ্যান্সার। দেখো আমাদের কিউ আর আর এর দিক একই, কিন্তু আর পি এর হচ্ছে দিক ভিন্ন হবে, এইটাই আমাদের লব্ধি আকারে প্রকাশ করবে। তার মানে দেখো আর কোনোটার সাথে মিলতেছে না, আর কোনোটার সাথেই মিলতেছে না, বুঝছো? তার মানে দেখো সেম টাইপ আমরা আমাদের প্রি অ্যাডমিশন কোর্সে এইভাবেই তোমাদেরকে পড়াবো যে ভাই এই টপিক থেকে এইচএসসি থেকে কেমনে আসছে, এই টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চট্টগ্রাম, অন্যান্য ইউনিভার্সিটিতে কিরকম ভাবে প্রশ্ন আসছে, বুঝতে পারছো? তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো। এই সবার ক্লিয়ার ত্রিভুজ সূত্র, সবার ক্লিয়ার রে, সবার ত্রিভুজ সূত্র ক্লিয়ার? দেখো ক্লাস করে কিন্তু তুমি মজা পাবা, দেখো ক্লাস করে কিন্তু তুমি মজা পাবা, দেখবে যে একটা টপিক তাহলে তুমি আগে থেকেই তোমার ধারণা হয়ে যাবে। প্রত্যেকটা অধ্যায়ের আমরা যে 10টা করে লাইভ ক্লাস নিব এইচএসসির আগেই, তোমাদের এইচএসসি পরীক্ষার আগেই, তুমি এই এডমিশন টেস্ট প্রস্তুতি নেওয়া শুরুর আগেই, মানে এইচএসসির আগেই তুমি পুরো সিলেবাসটা সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবা যে ভাইয়া কোন টপিক থেকে কিভাবে তোমার প্রশ্ন আসতেছে এডমিশন টেস্টে। তোমাকে আর ওই যে অমুক কোচিংয়ের অমুক ভাইয়ার কাছে, আলটিমেটলি অমুক আপুর কাছে তোমার দৌড়াদৌড়ি করতে হবে না যে ভাই কেমনে শুরু করবো, কি করবো না করবো কিছুই তো বুঝতেছি না। তুমি এইচএসসি পরীক্ষা শেষ, তোমার একটা ওভারঅল আইডিয়া হয়ে যাবে। আমরা প্রি অ্যাডমিশন কোর্সে এটাই তোমাদেরকে ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ, বুঝতে পারছো? তার মানে তুমি প্রিপারেশন কিভাবে নিতে হবে, কোন জায়গায় হিট করলে তোমার চান্স হবে, এগুলো তুমি নিজেই ডিসাইড করতে পারবা, কারণ আমরা তোমাকে সেইভাবেই দেখাই দিব। একটা ওভারঅল তোমাকে এইচএসসির আগেই প্রস্তুত করে দিব যে না দেখো তোমার এই এডমিশন টেস্টের সিলেবাসটা কীরকম হয়, এডমিশন টেস্টের প্রশ্ন কীরকম হয়, তুমি টাইম ম্যানেজমেন্ট ঠিক রেখে হাতে ক্যালকুলেশন কীভাবে করতে পারবা, সব কিছুই আমরা প্রি এডমিশনে তোমাদেরকে দেখাই দিব ইনশাআল্লাহ। ওকে, তাহলে দেখো পরবর্তীতে যদি যাই, দেখো কি বলতেছে যে ভাইয়া দুটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হবে যখন এদের মধ্যবর্তী কোণ কত হবে। তাহলে লব্ধি থেকে কিন্তু প্রশ্ন আসছে, তাহলে লব্ধি থেকে প্রশ্ন আসছে। এটা কোথাও সালে আসছে, দেখো দিনাজপুর বোর্ড 21 এবং সিলেট বোর্ড 15, দুইটাতেই আসছে। সো এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রশ্ন। তা লব্ধির বেসিক সূত্রটা কি জানি আমরা ভাইয়া, আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। সো এইখান থেকে আমরা এই বেসিক সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে। ওকে, এখন কথা হচ্ছে যে ভাইয়া লব্ধির কখন সর্বোচ্চ পাবো কখন সর্বনিম্ন পাবো, এটা কার উপরে ডিপেন্ড করবে? এই সর্বোচ্চ সর্বনিম্ন এই কোণের উপরে ডিপেন্ড করবে ভাইয়া, এই কোণের উপরে ডিপেন্ড করবে। দেখো আমরা যদি বলি যে ভাইয়া দুইটি ভেক্টর একই দিকে অবস্থান করতেছে, ধরো পি ভেক্টর এই দিকে এবং কিউ ভেক্টর এই দিকে কাজ করতেছে, তার মানে একই দিক, যদি হয় একই দিক দ্যাট মিনস আলফার মান কত ভাইয়া, 0 ডিগ্রি। একই দিক হলে আমাদের ভেক্টরের মানটা হবে ম্যাক্সিমাম মান, তার মানে আর ম্যাক্সিমাম ইকুয়াল টু কি পাবো, তখন পি প্লাস কিউ পাবো। এখন কথা হচ্ছে যে ভাই এইটা কেমনে পাইলেন, আমাকে একটু এনে দেখান। তাহলে চলো আমরা বেসিকটা একটু দেখি যে ভাইয়া আমাদের বেসিকটা যদি আমরা দেখি, তাহলে দেখো আমরা এখানে বসাই দাও, তাহলে মধ্যবর্তী কোণের মান কত, 0 ডিগ্রি। তার মানে দেখো এখানে আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আমাদের হচ্ছে 2pq cos আলফা, তাহলে cos 0 ডিগ্রি মান কত ভাই, cos 0 ডিগ্রি মান 1, তার মানে এখানে 2pq থাকতেছে। তাহলে দেখো এইখানে কিন্তু আর স্কোয়ার ছিল, তাই না? তাহলে দেখো এখানে
আর ইকুয়াল টু এই যে ওই পাশে স্কোয়ারটা পার করে দিলাম রুট। তাহলে দেখো তো এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে না? তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে দেখো এই যে স্কোয়ার আর রুট কাটা, দেখো এই যে আর ইকুয়াল টু আমরা পাচ্ছি পি প্লাস কিউ। তার মানে এইটাই কিন্তু ম্যাক্সিমাম মান এই লব্ধির, যে ভাইয়া যদি দুইটা ভেক্টর একই দিকে কাজ করে, যদি দুইটা ভেক্টর একই দিকে কাজ করে এবং অথবা তোমার যদি মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, তাহলে আমরা লব্ধির মানটা কি পাবো? ম্যাক্সিমাম মান পাবো। আর ম্যাক্সিমাম মান কেমনে বের করতে হয়? যে ভাইয়া পি প্লাস কিউ করে দিতে হয়। ওকে, এখন ধরো তোমাদেরকে একটা প্রশ্ন করি আমি, যে বললাম যে ভাইয়া একটা ভেক্টরের মান পি ভেক্টরের মান হচ্ছে আমাদের 5 নিউটন এবং কিউ ভেক্টরের মান হচ্ছে আমাদের 4 নিউটন। এটার আর ম্যাক্সিমাম মান কত বলো দেখি? এটা সর্বোচ্চ লব্ধি কত হবে? এটা সর্বোচ্চ লব্ধি কত হবে? তাহলে কি তোমাকে এই বড় সূত্রতে অ্যাপ্লাই করবা? না, তুমি এই শর্ট ফর্মটা মনে রাখবা যে ভাই সর্বোচ্চ লব্ধি নির্ণয়ের সূত্রই হচ্ছে পি প্লাস কিউ। পি প্লাস কিউ এটা কখন হয়? যখন আমাদের দুইটা ভেক্টর একই দিকে কাজ করে বা থিটার মান 0 ডিগ্রি হয়। তাহলে দেখো তখন আর আমাকে এই বড় সূত্র দিয়ে করা লাগতেছে না, আমরা জাস্ট এই দুইটাকে যোগ করে দেবো, কারণ ম্যাক্সিমাম কখন পাই? আমরা যোগ করলেই পাই। তার মানে 4 আর 5 9, তার মানে এটার অ্যান্সার হবে 9 নিউটন। এটার অ্যান্সার হবে কি ভাইয়া? এটার অ্যান্সার হবে 9 নিউটন। বুঝছো? বুঝছো? ঠিক একইভাবে যদি দুইটা ভেক্টরের দিক ভিন্ন হয়, দেখো ঠিক একইভাবে দিক যদি ভিন্ন হয়, দেখো আমরা একটু কালারটা চেঞ্জ করি। আচ্ছা এটাই আমি ডুপ্লিকেট করি, দাঁড়াও এটাই আমি ডুপ্লিকেট করি। সো দেখো আমরা একই দিক পেলাম, এখন বিপরীত দিকে হইলে কিরকম হবে? বিপরীত দিক হলে কিরকম হবে বলো দেখি? বিপরীত দিক, সো এই জিনিসটা আমরা একটু বিপরীত দিকে দেখি যে ভাইয়া বিপরীতে কীরকম হবে। বিপরীতে তাহলে দেখো আমাদের দিক যদি বিপরীত হয়, দিক কি ভাইয়া? দিক বিপরীত। দিক যদি বিপরীত হয় দ্যাট মিন্স একটা ভেক্টর এই দিকে কাজ করতেছে আর একটা ভেক্টর ধরো এই দিকে কাজ করতেছে, এটা পি এটা কিউ। তার মানে এটার মধ্যবর্তী কোণ কত হবে? 180 ডিগ্রি। তার মানে 180 ডিগ্রি যখন হবে তখন কিন্তু আমরা আর মিনিমাম মান পেয়ে যাবো। এখন মিনিমাম কেমনে বের করে? পি মাইনাস কিউ করতে হয়, অথবা এটাকে শুদ্ধভাবে লিখলে পি অ্যাপ্রক্সিমেটলি কিউ। এই যে ঢেউ খেলানো চিহ্নটার নাম হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, মানে বড় থেকে ছোট বাদ। তোমাকে অলওয়েজ এটা নেগেটিভ মানানো যাবে না, বড় থেকে ছোটটা বাদ দিতে হবে। এখন এটা কেমনে ভাইয়া? ওই যে বেসিক সূত্রে ফেলাও, আর স্কোয়ার ইকুয়াল টু কি ছিল? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। তাহলে আর ইকুয়াল টু রুট ওভার, দেখো আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন ভাইয়া কস 180 ডিগ্রির মান কত? -1, তার মানে আমাদের -2p কিউ হচ্ছে। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়তেছে। তাহলে স্কোয়ার আর রুট কাটা, তাহলে দেখো এই যে আর মিনিমাম পাচ্ছি আমাদের পি মাইনাস কিউ। আর এটাকে আমরা খুব সুন্দর মতো সাজাই লিখি যে পি অ্যাপ্রক্সিমেট আমাদের হচ্ছে আমাদের কি? আমাদের হচ্ছে বড় থেকে ছোট বাদ দিতে হবে। বুঝছো? তাহলে দেখো লব্ধির সর্বোচ্চ মান কখন পাই আমরা তাহলে? এবং এই প্রশ্নটা ঘুরে এইভাবেও আসতে পারে, লব্ধির সর্বনিম্ন মান কখন পাই? সবার কি ক্লিয়ার? তাহলে উত্তর বড় দেখি কোনটা হবে? 6 এর উত্তর কত হবে বলো? 6 এর উত্তর কত হবে বলো তো দেখি ভাইয়ারা? 6 এর উত্তর কত হবে? 6 এর সবার কাছ থেকে আমি এখন উত্তর নিব, সবাই একটু আমাকে বলো যে ভাইয়া 6 এর উত্তর কত হবে? 6 এর উত্তর কত হবে? দেখো লব্ধির সর্বোচ্চ মান কত, কখন পাবো আমরা লব্ধির সর্বোচ্চ মান? সর্বোচ্চ মান দেখো এই যে এটা তো মিনিমাম হয়ে গেছে, মাইনাস করতে হচ্ছে। সর্বোচ্চ মান কখন পাই? সর্বোচ্চ মান যখন আমরা এই যে ভাই একই দিকে কাজ করে, দ্যাট মিন্স লব্ধির সর্বোচ্চ মান কখন পাবো? যে ভাইয়া 0 ডিগ্রিতে আমাদের সর্বোচ্চ মান পাবো। কত পাবো? 0 ডিগ্রিতে সর্বোচ্চ মান পাবো। কত পাবো ভাইয়া? 0 ডিগ্রিতে সর্বোচ্চ মান পাবো। বুঝতে পারছেন? বুঝতে পারছেন আপনারা? তাহলে দেখো এটা তো আমি ডুপ্লিকেট করে নিয়েছিলাম। তাহলে চলো এখন তোমরা এটা নিজেরাই উত্তর করবা। দেখো এই কোশ্চেনটা কোথায় কোথায় আসছিল? দেখো জাতীয় কবি কাজী নজরুলে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে, সব জায়গাতেই আসছে। তাহলে দেখো আমাদের এই কোশ্চেনটা তোমরা একটু ঝটপট দ্রুত নিজেরাই অ্যান্সার করো দেখি ভাইয়া। এই কোশ্চেনটা দ্রুত ঝটপট একটু নিজেরাই অ্যান্সার করবা। এই কোশ্চেনটা দ্রুত ঝটপট একটু নিজেরাই অ্যান্সার করবে। দেখো কি বলছে যে ভাইয়া দুটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে এদের মধ্যবর্তী কোণ কত হইতে হবে? তাহলে দুইটা সমান ভেক্টর, তার মানে আমাদের পি ইকুয়াল টু আমাদের ধরো কিউ, আবার কিউ ইকুয়াল টু ধরো কিউ ধরে নিলাম, কারণ দেখো এই যে দুইটা মান সমান, তার মানে দুইটা ভেক্টর আলাদা আলাদা পি আর কিউ, দুইটারই মান হচ্ছে আমাদের ধরো, আচ্ছা এটা এইভাবে না দিয়ে এই কই গেল রে, দেখো এটা যদি আমরা অন্য কিছু দিয়ে প্রকাশ করি, তার মানে ধরো এটাকেও এ ধরলাম, এটাকেও এ ধরলাম, তাহলে দেখো এইটাকে শূন্য বানাইতে হবে আমাদের। কি যে ভাইয়া শূন্য ভেক্টর পাইতে হবে, আমাদের কি করতে হবে? শূন্য ভেক্টর পাইতে হবে। শূন্য ভেক্টর পাইতে গেলে আমাদের কি করতে হবে? তার মানে শূন্য মানে কি? ছোট মান না? শূন্য মানে কি ভাইয়া? ছোট মান না? একদম ছোট মান আনতে হবে। তাহলে ছোট মান মানে কি তোমাকে বুঝতে হবে যে ভাইয়া এটা মিনিমাম মান চাইছে। তাহলে মিনিমাম কখন হয়? আর মিনিমাম কখন হয়? যে ভাইয়া পি মাইনাস কিউ যদি আমরা করে দেই, এটা মানেই তো পি মাইনাস কিউ মিনিমাম, তার মানে পির মান কত? এ, কিউ এরও মান এ, তার মানে এ মাইনাস এ ইকুয়ালস টু 0।
তাহলে এই সূত্রটা কখন হয়, কখন আমরা মিনিমাম মান পাই? একটু আগে আমরা দেখছিলাম যে দুইটা ভেক্টর যদি বিপরীতে কাজ করে বা মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, একটু আগেই তোমাদেরকে আমি প্রমাণ করে দেখাইছিলাম, দেখছো? তার মানে দেখো, যেই কনসেপ্টটা আমাদের এডমিশনে আসতেছে ওই কনসেপ্টটা আমাদের এডমিশন টেস্টেও আসতেছে। আমাদের এইচএসসি এডমিশন, আমরা আমাদের প্রি এডমিশন কোর্সে ঠিক এইভাবেই তোমাদেরকে পড়াই দিব যে এই টপিক থেকে এইচএসসি কেমনে আসতেছে, এই টপিক থেকে এডমিশন টেস্টে কেমনে আসতেছে। বুঝছো সবাই? সবাই বুঝছো রে? সবাই বুঝছো? দেখো, আমাদের এটা কিন্তু ইসলামিক ইউনিভার্সিটিতে জাতীয় কবি কাজী নজরুলে দুইটা বিশ্ববিদ্যালয়ে আসছিল। ওকে, সো সামনে চলো, আমরা সামনে চলে যাই। দেখো সামনের কোশ্চেনটা কি বলছে, দেখো খুব সুন্দর একটা কোশ্চেন। এটা আসছে হচ্ছে যশোর বোর্ড 23-এ। এটা কোথায় আসছে ভাইয়া? যশোর বোর্ড 23-এ আসছে। এটা কোথায় আসছে? যশোর বোর্ড 23-এ আসছে। সো আমরা যদি প্রশ্নটা দেখি যে ভাইয়া এফ ইকুয়াল টু আমাদের কত, 2i প্লাস 3j মাইনাস 4k, বলটির জেড এক্স সমতলে, দেখো জেড এক্স সমতলে এর মান কত হবে? দেখো একটা ভেক্টরের মান স্পেসিফিকভাবে তোমার একটা তল ফিক্সড করে চাইছে। এই প্রশ্নটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড, এখনকার সিলেবাসে সবসময় বেশি আসতে দেখা যাচ্ছে, এখনকার সিলেবাসে বেশি আসতে দেখা যাচ্ছে। তাহলে দেখো জেড এক্স, তাহলে দেখো আমরা যে কোনো একটা ভেক্টর যদি হয় এ ভেক্টর ইকুয়াল টু এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, যদি আমাদের এটা একটা ভেক্টর হয় তাহলে এই ভেক্টরটার মান কেমনে বের করি ভাইয়া? মডুলাস, যে ভাইয়া আই এর সহগ স্কোয়ার প্লাস জে সহগ স্কোয়ার প্লাস কে এর সহগ স্কোয়ার, তার উপরে বর্গমূল করতে হবে। তার মানে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস আমাদের কি ভাইয়া এ জেড স্কোয়ার। সো এটা হচ্ছে একটা ভেক্টরের মান বের করার সূত্র, যে ভাইয়া কিভাবে আমরা একটা ভেক্টরের মান বের করব, কিভাবে আমরা একটা ভেক্টরের মান বের করব, তাই না? বাট যখন তোমাকে এই যে তল ফিক্সড করে দিবে, তল ফিক্সড করে দিবে, দেখো তল যখন ফিক্সড করে দিবে, তল ফিক্সড করে দিলে শুধুমাত্র ওই তলকেই নিয়ে তোমার মান বের করতে হবে। তাহলে জেড আর এক্স, জেড মানে কি ভাইয়া? কে, আর এক্স মানে কি ভাইয়া? এক্স মানে হচ্ছে আমাদের আই, তাহলে আই আর কে। তাহলে দেখো আমরা যদি 3 ডাইমেনশনাল একটা চিত্র অঙ্কন করি, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। তাহলে এক্স অক্ষকে অলওয়েজ আই দ্বারা প্রকাশ করি আমরা, ওয়াই অক্ষকে অলওয়েজ জে দ্বারা প্রকাশ করি, জেড অক্ষকে অলওয়েজ কে ভেক্টর দ্বারা প্রকাশ করি। সো এইটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু ভাইয়া মাথায় রাখতে হবে। তাহলে দেখো আমাদের জেড আর এক্স, তার মানে জেড আর এক্স, তার মানে আই এবং আমাদের কি জেড, জেড মানে কি কে, এই যে এই দুইটা নিয়ে মান বের করতে হবে। তাহলে দেখো এটাকে যদি আমরা মান বের করি তাহলে এখানে কত আসতেছে? 2 স্কোয়ার প্লাস, দেখো এখানে কিন্তু মাইনাস থাকলে এখানে মাইনাস হবে না, মাইনাস মানে সহগের উপরে অর্থাৎ -4 তার উপরে স্কোয়ার। তাহলে দেখো এখানে কত আসতেছে? 4 16 আর হচ্ছে 4, তার মানে 20, তাহলে √20, তাহলে √20, তাহলে √20 কোথায় আছে? সবাই একটু চোখের পরীক্ষা দিয়ে দাও, √20 কোথায় আছে? এই তো ফ্যান্টাস্টিক ভাবে আমাদের খ নাম্বারটা রাইট আনসার। দেখছো অনেকেই তোমরা যখন ভুল করবা, দেখো এই যে এই জিনিসটা অনেকেই করতে পারো যে ভাইয়া 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, যেহেতু মান বলছে তাহলে প্লাস -4 তার উপরে স্কোয়ার। তাহলে দেখো এখানে কত আসতেছে? 16 আর 4 কত? 20 আর 9 আমাদের 29। তাহলে এই যে ভাইয়া তোমাদের শুভঙ্করের ফাঁকে তোমরা যেটা ভুল করতে পারো এটা কিন্তু অপশনে থাকবে। দেখো তুমি যদি পুরো জিনিসটার মান বের করো তখন কিন্তু √29 আসে, তাহলে তুমি যেটা ভুল করতে পারো ভাইয়া সেটা কিন্তু অপশনে থাকবে, তার স্যারেরা চাবে যে তুমি ভুল করো, ঠিক আছে? এই শুভঙ্করের ফাঁকির মধ্যে পা দেওয়া যাবে না, এই শুভঙ্করের ফাঁকির মধ্যে পা দেওয়া যাবে না, অর্থাৎ তুমি যেটা কনফিডেন্সের সহিত ভুল করতে পারো সেটা অপশনে থাকবে। এই জন্য একটু মাথা ঠান্ডা করে পরীক্ষার প্রশ্ন দেখে শুনে উত্তর করতে হবে। ওকে, তাহলে আমাদের কিন্তু তল ফিক্সড করে দিছে ভাইয়া, এটা উত্তর হবে না, ডি নাম্বারটা হবে না, ডি নাম্বারটা হবে না। বুঝছো সবাই? এই বুঝছো? এই তো তোমরাও উত্তর পেরে গেছো, সাবাস, ধন্যবাদ, তোমরা উত্তর পেরে গেছো, ধন্যবাদ। এই তো জান্নাত অ্যান্সার পারছো, দেন হচ্ছে আফরিন অ্যান্সার পারছো, সামি অ্যান্সার পারছো, সাবাস। তাহলে চলো আমরা নেক্সটে যাব। এই কোশ্চেনটা দেখো কোথায় আসছিল? গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে একদম রিসেন্ট সালে, দেখো 21-22 সেশনে। এখন তোমরা এটা নিজেরাই পারবা না, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের 21-22 সেশনে আসা প্রশ্ন, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে 21-22 সেশনে আসা প্রশ্ন। সবাই একটু উত্তর করো দেখি, সবাই একটু উত্তর করো ভাইয়া। গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে 21-22 সেশনে আসা প্রশ্ন, সবাই একটু উত্তর করো, সবাই একটু উত্তর করো। দেখো যে ভাইয়া আমাদের এক্স ওয়াই সমতলে এই ভেক্টরটার মান কত? এক্স মানে কি আই, ওয়াই মানে কি জে, তার মানে এই এতটুকু নিয়েই আমাকে কাজ করতে হবে। তাহলে এটাকে করো, তাহলে √x² প্লাস আমাদের হচ্ছে ওয়াই স্কোয়ার, দ্যাট মিনস 6² প্লাস 8² তাহলে 8 8 64 6 6 36, দ্যাট মিনস √100 আসতেছে। এই হাতে ক্যালকুলেশন কিন্তু দেখো, আমি কিন্তু কোনো ক্যালকুলেটর ইউজ করতেছি না, আমি কোনো ক্লাসে ক্যালকুলেটরই ব্যবহার করব না, আমি যেভাবে ক্যালকুলেশন করতেছি এগুলোর মাথায় রাখবা।
ওকে, এখন থেকে একটু অভ্যস্ত হইতে হবে, কারণ ওই হুট করে 2 মাসে তুমি একদম হাতে ক্যালকুলেশনে প্রো হয়ে যাইতে পারবে না যে ভাই এইচএসসি শেষ 2 মাসে ফাটাই দিব, জীবনেও সম্ভব না। হাতে ক্যালকুলেশন অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার, তুমি যত আগে থেকে প্র্যাকটিস শুরু করবা তত তোমার জন্য মঙ্গলকর। না হলে পরীক্ষার হলে এডমিশন টেস্টে এমন হবে তোমার সাথে যে তুমি কোশ্চেন পারো কিন্তু উত্তর মিলাইতে পারতেছো না, কারণ তুমি হাতে ক্যালকুলেশন পারো না। এই ঘটনা যাতে আমাদের কোনো স্টুডেন্টের সাথে না হয়, এই জন্য আমরা তোমাদেরকে আগে থেকেই প্রিপেয়ার করতেছি। ওকে, সো চলো। সো দেখো এখানে কত আসতেছে ভাইয়া, আমাদের 100 কে রুট করলে 10, তাহলে 10 কোথায় আছে? এই তো বি নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার, বুঝছেন? বি নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার আসতেছে। এই বুঝা গেছে? বুঝা গেছে ভাইয়ারা? বুঝা গেছে? এই তো সবাই পারছো যে ভাইয়া, এই তো সুলতানা পারছো, দেন জান্নাত পারছো। ওকে, শাবাশ। তাহলে চলো আমরা নেক্সটে যাব। দেখো নেক্সট এই যে উপাংশ কনসেপ্ট থেকে কিন্তু দেখো কুমিল্লা বোর্ডে 22-এ প্রশ্নটা আসছে, খুব সুন্দর একটা প্রশ্ন উপাংশ। এই কনসেপ্ট থেকে তোমার এইচএসসিতেও আসবে, এডমিশন টেস্টেও আসবে। তাহলে দেখো উপাংশ কনসেপ্ট থেকে যদি আমরা দেখি, দেখো এখানে কি বলা আছে, এই যে এইটা হচ্ছে 31 ডিগ্রি, এটা যেহেতু লেখা যদি ধরতে অসুবিধা হয় আমি তোমাদেরকে একটু লিখে দিচ্ছি। আর এটা হচ্ছে 20 নিউটন, এটা হচ্ছে আমাদের জেড অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ওকে, ঠিক আছে। এখন দেখো তোমাকে, দেখো আমি এখানে হাতে ক্যালকুলেশন করব, সবাই একটু মনোযোগ দাও। দেখো আমাদের ও জেড বরাবর বলের উপাংশ কত, দ্যাট মিন্স ও জেড এই যে এই বরাবর উপাংশ কত, এই বরাবরের নাম কি ভাইয়া? এটা আনুভূমিক উপাংশ না, এটা হচ্ছে আনুভূমিক উপাংশ। আর এই বরাবর উপাংশটার নাম কি? যে ভাইয়া উলম্ব উপাংশ। দেখো এখন উপাংশ কনসেপ্টটা আমরা খুব সহজেই শিখবো। উপাংশ কনসেপ্ট মানে মনে রাখার একটা স্পেশাল টেকনিক হচ্ছে যার সাথে থিটা তার সাথে কস থিটা। তোমরা অনেকেই ভুলভাবে মুখস্থ করো, আনুভূমিক মানেই কস থিটা, উলম্ব মানেই সাইন থিটা। এটা টোটালি রং। তোমাকে থিটা অর্থাৎ কোণের সঙ্গে সম্পর্ক দেখতে হবে যে কার সাথে কোন থিটা আছে। তাহলে তুমি মনে রাখবা যে ভাইয়া যার সাথে থিটা তার সাথেই কস থিটা। তার মানে এই কস থিটা আনুভূমিকেও হইতে পারে, উলম্বতেও হইতে পারে। দেখো আমি তোমাদেরকে একটু দেখাই দিই। ধরো আমি তোমাকে বললাম যে ভাইয়া এইটা থিটা, তাহলে এখানে আর এক্স কে আনুভূমিক উপাংশ বলা হয়, আর ওয়াইটায় উলম্ব উপাংশ বলা হয়। তাহলে আর এক্স কি হবে ভাইয়া? দেখো যার সাথে থিটা তার সাথে কস থিটা, এটা যদি এফ ভেক্টর হয়, লব্ধি ভেক্টর, তাহলে দেখো এখানে হবে এফ কস থিটা আর এটা হবে এফ সাইন থিটা। তার মানে যার সাথে আমরা থিটা পাবো, যেই উপাংশের সাথে থিটা লাগানো থাকবে সেটার সাথে আমাদের কস হবে। এখন যদি আমি এটাকে এইভাবে বলি যে ভাইয়া ধরো আমাদের এইটা এফ ভেক্টর, এইটা থিটা, তখন এইখানে আর ওয়াই, এখানে হচ্ছে আর এক্স, তাহলে এইটা কি হবে বলো দেখি? দেখো এইখানে কিন্তু আর থিটা হবে না, কারণ আমাদের থিটা আছে উপরের উপাংশের সাথে। তার মানে এইখানে হবে এফ কস থিটা, আর এইখানে কি হবে? এফ আমাদের সাইন থিটা। দেখছো? তার মানে দেখো এই যে এইটাও তো আনুভূমিক উপাংশ ছিল, দেখো আনুভূমিক উপাংশে কস আসছে, আবার এই যে এইখানে কন্ডিশন ভেদে আনুভূমিক উপাংশে সাইনও আসছে। তার মানে এইটা তোমরা অনেকেই ভুল করে মুখস্থ করো, আনুভূমিক উপাংশ মানেই কস থিটা, এটা কখনোই করা যাবে না। দেখো আনুভূমিক উপাংশ মানে কস থিটা না, যার সাথে থিটা তার সাথে কস থিটা। আনুভূমিক উপাংশে কস থিটা হবে, আবার আনুভূমিক উপাংশেও সাইন থিটা হইতে পারে, সেটা থিটার উপরে ডিপেন্ড করবে। ওকে, আচ্ছা। তাহলে দেখো এই প্রশ্নটা তোমার কাছে বের করতে বলছে ভাই আনুভূমিক উপাংশ, তার মানে এই যে ও জেড, তাহলে দেখো আমাদের ও জেড এর সঙ্গে থিটা আছে নাই, তাহলে এইটা হচ্ছে আমাদের কস থিটা আর এইটা হবে সাইন থিটা। তার মানে এই উপাংশটা দ্যাট মিন্স আমাদের আর এক্স ইকুয়ালটা আমরা কি লিখতে পারবো? দেখো এই যে 20 নিউটন কাজ করতেছে, তাহলে 20 আমাদের যেহেতু থিটা এর সাথে, তার মানে এখানে সাইন থিটা হবে। তাহলে সাইন কত? সাইন আসতেছে ধরো 31 ডিগ্রি। এখন ধরো আমার কাছে ক্যালকুলেটর নাই, তাহলে আমি কি করব? এটা হাতে ক্যালকুলেশন কেমনে করব? একটু মনোযোগ দাও। তুমি মনে মনে ভাববা যে ভাই এখানে 31 না 30 ডিগ্রি দেওয়া আছে, ধরো 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রির মান কত ভাইয়া? হাতে ক্যালকুলেশন ব্যাপারটা কি জানো? হাতে ক্যালকুলেশন ব্যাপারটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট হিসাব করতে হবে, তোমাকে একদম ক্লোজে যাইতে হবে, ফিক্সড ওইটাই আনতে হবে, বিষয়টা এমন না। তোমাকে ক্লোজ, তোমার অপশন বলে দেবে কোনটা রাইট আনসার। দেখো তাহলে ধরে নিলাম এটা ভাইয়া আমাদের 31 না 30 ডিগ্রি আছে, তাহলে সাইন 30 ডিগ্রি মান কত রে? এখানে 20 আছে, সাইন 30 ডিগ্রি মান হাফ, তার মানে এই যে 10। তার মানে আমরা কি 10 উত্তর হবে? একুরেট 10 না ভাইয়া, 10-এর থেকে একটু বেশি হবে। কারণ কি আমরা তো কোন ছিল 31 এক ঘর কমাই দিছি, তাহলে 10-এর থেকে হালকা একটু বেশি হবে। তাহলে 10-এর থেকে হালকা একটু বেশি কোন অপশনটা আছে দেখো তো? 10-এর থেকে হালকা একটু বেশি কোন অপশনটা আছে দেখো তো ভাইয়া? 10-এর থেকে হালকা একটু বেশি, এই যে দেখো 17 হবে না, 33 হবে না, 12 হবে না, এই যে 10-এর থেকে হালকা একটু বেশি, এই যে আমাদের ক নাম্বারটা রাইট আনসার, যে ভাইয়া 10.30 আমাদের 10.30। সবাই বুঝছো? 10-এর থেকে হালকা একটু বেশি, যে ভাইয়া 10.30। বুঝে গেছে? এটা যদি বুঝতে পারো তাহলে দেখো এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছিল কোশ্চেনটা,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসছিল 21-22 সেশনে, এটা তোমরা নিজেরাই করবা। তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখো, এখানে 10 নিউটন বল ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি, আমরা চিত্র অঙ্কন করে নিই। এই ওয়াই অক্ষ কোথায়? এই যে এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে এইটার সাথে তোমার 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে তোমাকে এখন বের করতে বলছে যে ভাই এক্স অক্ষের সাথে উপাংশ কত, তাহলে এই যে আর এক্স বের করতে বলছে এক্স অক্ষের সাথে। তাহলে ভাই এটার সাথে থিটা, তার মানে এটা কস থিটা, এটা সাইন থিটা হবে। তার মানে আমাদের এখানে 10 নিউটন বল, তার মানে 10 আমাদের সাইন 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি, 60 ডিগ্রি মান কত ভাই? √3/2। তাহলে √3/2, তাহলে এই যে 2 আর 10 কাটো 5, তার মানে 5√3। অ্যান্সার আসতেছে 5√3। তাহলে দেখো তো 5√3 কোথায় আছে? এই তো ভাইয়া ফ্যান্টাস্টিক ভাবে বি নাম্বারটা রাইট অ্যান্সার, যে ভাইয়া 5√3। বুঝা গেছে? এখান থেকে আর কখনো ভুল হবে? এখান থেকে আর কখনো ভুল হবে ভাইয়া? বলেন তো, এখান থেকে আর কখনো কি ভুল হওয়ার সম্ভাবনা আছে? এখান থেকে কিন্তু ভুল করা যাবে না, এখান থেকে কিন্তু ভুল করা যাবে না, এখান থেকে আর ভুল করা যাবে না। নেক্সটে আসো, দেখো এই যে এই প্রশ্নটা দেখো কত সালে আসছিল? ময়মনসিংহ বোর্ডে 23-এ আসছিল। মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো আই ক্রস জে, দেখো আই ক্রস জে, দেখো এই যে আই ক্রস জে, ক্রস গুণফলের বেলায় আমরা কি করি? দেখো অলওয়েজ একটা জিনিস মনে রাখবা, চক্রক্রমিক। আই এর পরে জে, জের পরে কে, কে এর পরে ঘুরে উল্টে আবার আই, এটা এরকম একটা চক্র আকারে ঘুরবে, এরকম একটা চক্র আকারে ঘুরবে। যদি আমি তোমাকে বলি আই ক্রস জে ইকুয়াল টু কি, দেখো আই এর পরে জে আসছে, জের পরে কে, কে তার মানে তারপরে কে, ওইটাই হচ্ছে উত্তর। আমি যদি বলি জে ক্রস কে, আমি যদি বলি জে ক্রস কে, তাহলে জে এর পরে কে, কে এর পরে কে আসে আই, তাহলে উত্তর হবে আই। কিন্তু আমি যদি এরকমটা বলি যে ভাই আই ক্রস কে, দেখো আই এর পরে কার আসার কথা ছিল? আয়ের পরে তো জে এর আসার কথা ছিল, বাট জে তো দেই নাই, আমি কে দিছি। তাহলে এরকম যদি কাউকে জাম্প করে, এরকম যদি ভাইয়া কাউকে জাম্প করে, তাহলে জাম্প করলে মনে রাখবা যাকে জাম্প করবে সেটা উত্তর হবে, কিন্তু মাইনাস হয়ে যাবে সেটা। তাহলে কাকে জাম্প করছে? জে কে জাম্প করছে, তাহলে মাইনাস জে। আমি যদি এখন এরকম বলি যে ভাইয়া কে ক্রস জে, কে ক্রস জে, এ দেখো তো কে এর পরে কোনোদিন জে আসে না, কে এর পরে তো আই আসার কথা, তাহলে যাকে জাম্প করবে সে মাইনাস হয়ে অ্যান্সার হয়ে যাবে। তাহলে চলো আমরা এটাকে সমাধান করি। তাহলে দেখো আমরা আই ক্রস এটাকে এইভাবে রাখি, এটাকে আগে সমাধান করো। আয়ের পরে জে, আয়ের পরে জে, তাহলে জের পরে কে আসে, তাহলে এটার উত্তর কি হবে? কে, তাহলে কে লিখে দিলাম। এখন আয়ের পরে আবার কে আসছে? আয়ের পরে তো জে আসার কথা ভাই, কে না, তাহলে আমাদের আই ক্রস কে মানেই হচ্ছে মাইনাস জে, তাহলে মাইনাস জে। দেখো এই যে পজিটিভ জে কিন্তু থাকবে, ভুল করা যাবে না। যেটা তুমি ভুল করতে পারো অপশনে সেটা থাকবে, যেটা তুমি ভুল করতে পারো ভাইয়া সেটা কিন্তু অপশনে থাকবে। দ্যাট মিনস আমাদের কি হবে? যে ঘ নাম্বারটা রাইট অ্যান্সার হবে মাইনাস জে। বুঝছো? তাহলে দেখো ক্রস গুণফল যখন আমরা করব তখন মনে রাখবা যেটার পরে যেটা আসবে সেটাই উত্তর। আর যদি কাউকে জাম্প করে তাহলে যাকে জাম্প করবে সেটা নেগেটিভ হয়ে ওইটাই উত্তর, যাকে জাম্প করবে সেটা নেগেটিভ হয়ে ওইটাই উত্তর, যাকে জাম্প করে যাকে জাম্প করবে ওইটাই আমাদের উত্তর হবে, যাকে জাম্প করবে ওইটাই আমাদের উত্তর হবে। বুঝছো? নেক্সটে আসো, এইটা করো বাবা। দেখো সেম টাইপ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছে, সেম টাইপ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছে। এইটা একটু উত্তর করেন দেখি বাবারা, কারা কারা পারেন। দেখেন এখানে কি বলছে ভাইয়া, এখন কিন্তু দেখো এখন কিন্তু তোমাদের ক্রস গুণ না, এখানে ডট গুণ আছে। সো ডট গুণ ক্রস গুণ খেয়াল রাখবা যে কোথায় ডট গুণ কোথায় ক্রস গুণ। দেখো এর আগের প্রশ্নটায় আমাদের কিন্তু ক্রস ছিল, ক্রস এই যে ক্রস দুইটাই ক্রস গুণ, আর এখন হয়ে গেছে ডট গুণ, এখন হয়ে যাবে ডট গুণ। দেখো আমরা যদি এটাকে গুণ করে দেই, যেহেতু প্লাস আকারে আছে, তাহলে কে ডট আই প্লাস আমাদের কে ডট জে, তাহলে ডট গুণ আর ক্রস গুণ এটাকে আমরা যদি বলি যে ভাইয়া এ ডট বি, অলওয়েজ মনে রাখবা ডট গুণের সময় আমাদের কি হয়? কস থিটা হয়। দ্যাট মিনস এ বি কস থিটা, এ বি কস থিটা। আবার ক্রস গুণের সময় কি হয়? এ ক্রস বি হইলে ক্রস গুণের সময় অলওয়েজ সাইন থিটা, তাহলে এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা। এই দুটো সূত্র বাবা মনে রাখতে হবে, এটা একদম বেসিক। ডট গুণের সময় কস থিটা, ক্রস গুণের সময় সাইন থিটা। ওকে, তাহলে দেখো এখন আমাদের এই যে আই আর কে এর মধ্যবর্তী কোণ কত? দেখো 3 ডাইমেনশনাল চিত্র অলওয়েজ মনে রাখবা। দেখো এটা আই, এটা জে, এটা কে, এদের না প্রত্যেকটারই মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, প্রত্যেকটারই মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, প্রত্যেকটারই মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ওকে, তাহলে দেখো এইখানে কে আর আই এর মধ্যবর্তী কোণ কত বাবা? দেখো এই যে কে আর আই, এই যে আই আর কে, এটার কত মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে এটাকে আমরা লিখতে পারবো যে কে ডট আই কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি। আবার কে ডট জে, দেখো কে আর জে, কে আর জে এটারও মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রি, তাহলে আমরা এটাকে লিখতে পারবো যে কে জে কস 90 ডিগ্রি। বাবা cos 90 ডিগ্রি মান কত? cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে 0 প্লাস 0 অ্যান্সার ইজ লাড্ডু সোনা, অ্যান্সার ইজ কি? লাড্ডু সোনা। তাহলে লাড্ডু সোনা কোথায় আছে? দেখো তো এই তো আমাদের সি নাম্বারটাই লাড্ডু সোনা আছে। বুঝছো? দেখো
কোথায় ক্রস গুণফল, কোথায় সাইন গুণফল, কোথায় ক্রস কোথায় ডট, কোথায় ক্রস কোথায় ডট, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। কোথায় ক্রস আছে কোথায় ডট আছে, কোথায় ক্রস আছে কোথায় ডট আছে, এটা খেয়াল রাখতে হবে বাবা, এটা খেয়াল রাখতে হবে, কোনোভাবেই ভুল করা যাবে না, এটা খেয়াল রাখিতে হবে, কোনোভাবেই ভুল করা যাবে না, বুঝছো? এই তো সামি সবার আগে অ্যান্সার করছো যে ভাইয়া সি নাম্বারটা হবে, সাবাস, ধন্যবাদ। এই বুঝছো, সবাই বুঝছি আমরা। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাব, তাহলে আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। দেখো নেক্সটে এই কোশ্চেনটা তুমি এইচএসসি বা এডমিশনে কোথাও মিস হবে এমন কোনো পাবা না, আমি গ্যারান্টি দিচ্ছি। তুমি তোমার জীবন দশায় এই কোশ্চেন পাবাই পাবা, যে কোনো একটা পরীক্ষায়, এইচএসসিতেও পাবা, এডমিশনেও পাবা। ওকে, এইচএসসি যে কোনো একটা বোর্ডে আসবে, এডমিশনে যে কোনো একটা ইউনিভার্সিটিতে আসবে বা মেডিকেলে আসবে বা যে কোনো জায়গায় আসবে। দেখো এখানে কি বলছে যে ভাইয়া এ ভেক্টর ইকুয়াল টু 2i প্লাস 3j প্লাস আর প্লাস প্লাস নাই সরি, এবং বি ইকুয়াল টু এম আই মাইনাস 2j। এখন এম এর মান কত হলে এরা পরস্পর লম্ব হবে? দেখো দুইটা ভেক্টরের পরস্পরের লম্বর শর্ত আছে। দুইটা ভেক্টর পরস্পর লম্ব কখন হয়? শর্ত হচ্ছে যখন এদের ডট গুণফল শূন্য হয়, যখন এদের ডট গুণফল শূন্য হয়। এখন এই লম্ব বাদ দিয়ে তোমাকে যদি সমান্তরাল বলে ভাইয়া, তোমাকে যদি সমান্তরাল, বারবার তো আর লম্ব আসবে না, সমান্তরাল আসে, বারবার তো আর লম্ব আসবে না। যদি বলে যে দুইটা ভেক্টর সমান্তরাল, সমান্তরাল হইলে কি হয় বাবা? সমান্তরাল হইলে ক্রস গুণফল শূন্য হয়, ক্রস গুণফল শূন্য হয়। ওকে, আর লম্ব হইলে ডট গুণফল শূন্য হয়। কিন্তু দেখো সমান্তরালের আরও একটা টেকনিক আছে, যখন লম্ব হবে তখন আমরা ডট গুণফল দিয়ে অ্যাপ্রোচ করবো, কিন্তু ক্রস গুণফলের সময় কি নির্ণায়ক পদ্ধতি দিয়ে করতে হয় না? এমসিকিউ এ এখন যদি আমরা নির্ণায়ক করতে যাই তাহলে তো 12টা বাইজা যাবে, তাহলে সময় বেশি লাগবে। তাহলে আমরা এইটা দিয়ে করবো না, এটা দিয়ে করা যাবে বাট আমরা করব না, আমরা করব না, করবা না, এটা দিয়ে করবা না। তাহলে করবা কোনটা দিয়ে? সমান্তরাল হইলে তুমি মনে রাখবা সহগ দ্বয়ের অনুপাত সমান কি ভাইয়া? সহগ দ্বয়ের অনুপাত সমান, সহগ দ্বয়ের অনুপাত সমান, সহগ দ্বয়ের অনুপাত, অনুপাত সমান কি ভাইয়া? সহগ দ্বয়ের অনুপাত সমান। ধরো তোমার এই যে আমরা এ এক্স ডিভাইডেড বাই আমাদের বি এক্স ইকুয়াল টু এ ওয়াই ডিভাইডেড বাই বি ওয়াই ইকুয়াল টু সি আমাদের জেড ডিভাইডেড বাই আমাদের আমাদের কি এ সরি এ জেড ডিভাইডেড বাই বি জেড। ওকে, সো সামনে আমরা সমাধান করব, দেখবা এই আগে লম্বটা করে ফেলি। তাহলে দেখো সমান্তরালের দুইটা টেকনিক, সমান্তরালের দুইটা টেকনিক, এটা হচ্ছে 1 নাম্বার টেকনিক, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার টেকনিক। তো আমরা অলওয়েজ 2 নাম্বারটা ইউজ করবো, 1 নাম্বারটা করবা না, কারণ টাইম বেশি লাগবে ওইখানে। নির্ণায়ক পদ্ধতি নির্ণয় কেমনে করে? এই যে আই জে, এখানে কে, এইখানে এ এক্স এ ওয়াই এ জেড, এখানে বি এক্স বি ওয়াই বি জেড, তারপরে আবার নির্ণয় করতে হবে, এটাতে টাইম বেশি লাগবে বাবা, এটা দিয়ে তুমি করবা না, তুমি এই সহগ দ্বয়ের অনুপাত সমান দিয়ে করবা। ওকে, সহগ দ্বয়ের অনুপাত সমান দিয়ে করবা। তাহলে দেখো এটা তো আমাদের আসে নাই, আমরা শিখে রাখলাম, বারবার তো আর লম্ব আসবে না। দেখো আমরা তোমাদের প্রি অ্যাডমিশন কোর্সে এমনিই পড়াবো, আমরা তোমাদেরকে প্রি অ্যাডমিশন কোর্সে এমনিই পড়াবো যে ভাই একটা কোশ্চেন খালি আসছে এটা সমাধান করে দিলাম না, এই কোশ্চেনটা আরেকভাবে কি আসতে পারে এটাও তোমাদেরকে দেখাই দিব। ওকে, তার মানে তোমার যতই ঘুরায় পেঁচায় প্রশ্ন আসুক না কেন তুমি যাতে পারো। ওকে, তাহলে দেখো এটার উত্তর বলো। এখন ডট গুণফল, দেখো দুইটা ডট গুণফল, এই ডট গুণফলের আবার শর্ত আছে, ডট গুণফল করার শর্ত খেয়াল রাখবা। অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর প্লাস চিহ্ন, এই দুইটা তোমাকে খেয়াল রাখতে হবে। তোমরা এই দুইটা জায়গায় ভুল করো। অবস্থান ভেক্টর দ্বারা আমি কি বুঝাচ্ছি? ডট গুণফলে অলওয়েজ মনে রাখবা আই এর সাথে আই গুণ হবে, জে এর সাথে জে গুণ হবে, কে এর সাথে কে গুণ হবে, এটা কিন্তু খেয়াল রাখবা। তাহলে এই কই গেল, দেখো আই এর সাথে আই গুণ হচ্ছে, তাহলে এইটাও প্লাস এইটাও প্লাস, তার মানে 2 আর m, তার মানে 2m। তারপরে দেখো জে এর সাথে জে গুণ হবে, এখানে জে কোথায়? এইখানে জে, বাট এইখানে দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 3 আর 2 3 2 6, ডট গুণফল শেষ, আমাদের শর্ত হচ্ছে ইকুয়ালস টু 0 ধরতে হবে। তাহলে 2m ইকুয়াল টু আমাদের 6, দ্যাট মিন্স m ইকুয়াল টু 3 2 6, তার মানে 3। তাহলে অ্যান্সার ইজ কত? আমাদের 3। এই যে ক নাম্বার অপশনে তুমি যদি তাড়াহুড়া করো ভুল করে বসে থাকবে, দেখো এখানে নেগেটিভ 3 আছে, এটা হবে না, আমাদের পজিটিভ 3, দ্যাট মিন্স ঘ নাম্বারটা রাইট অ্যান্সার। পজিটিভ 3 দ্যাট মিন্স আমাদের কি ভাইয়া? ঘ নাম্বারটা রাইট অ্যান্সার। পজিটিভ 3 দ্যাট মিন্স আমাদের কি ভাইয়া? ঘ নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝতে পারছেন? বুঝতে পারছেন ভাইয়া? বুঝতে পারছেন? বুঝতে পারছেন বলেন। আচ্ছা, শরীফা বলছো যে ভাইয়া ভেক্টরের শুরুর বেসিক থেকে লেকচার চাই। বাবা ক্লাস নিয়ে তোমাদের অভিযোগ করার আমরা কোনো অপশনই রাখবো না। দেখো আমাদের প্রি অ্যাডমিশনে তোমাদেরকে যেভাবে পড়াবো, আমি আবার বিস্তারিত বলি। দেখো আমাদের প্রি অ্যাডমিশনে এইচএসসির আগে যে 60টা লাইভ ক্লাস পাবা, এইখানে আমরা এমনভাবেই তোমাকে পড়াবো এই টপিকটা যেটা এডমিশনে কীভাবে আসছে, এইচএসসিতে কীভাবে আসছে। যখন এই আমাদের প্রি অ্যাডমিশনটা শেষ হয়ে যাবে, তো এইচএসসির আগ পর্যন্ত তোমার যখন শেষ হয়ে যাবে 60টা ক্লাস শেষ, পরবর্তীতে দেখো পরবর্তীতে আমাদের ভার্সিটি এ ইউনিট ব্যাচের মেইন ক্লাস শুরু হবে। এই যে দেখো আমি তোমাকে প্রশ্নটা একবার দেখাই আনি, এই যে
আমাদের ভার্সিটি এ ইউনিট ব্যাচের এটা এইচএসসির পরে মেইন কোর্সের ক্লাস শুরু হবে। এখানে দেখো এমসিকিউ এর উপর ডেডিকেটেড ক্লাস হবে, রিটেনের উপর ডেডিকেটেড ক্লাস হবে। এই ক্লাসগুলোতে আমরা কি করব জানো, এই ক্লাসগুলোতে একটা টপিক আগে একদম 14 গোষ্ঠী উদ্ধার করে পড়াবো, ওই টপিক থেকে কিভাবে প্রশ্ন আসছে সেটা তোমাদেরকে দেখাই দিব। যেভাবে আমাদের লেকচার শিটগুলো সাজানো আছে, দেখো যেভাবে আমাদের এই লেকচার শিটগুলো সাজানো আছে, মেইন এডমিশনের ক্লাসটা আলটিমেটলি আমাদের এই যে ভার্সিটি এ ইউনিট ব্যাচে আমরা তোমাদেরকে একদম, তোমরা যে পূর্ণাঙ্গ লেকচার বলতেছো না যে ভাই আগে টপিক পড়ান তারপরে করাই দেন, সো এই যে বাবা আছে সেগমেন্ট আছে, এটা ফেজ 2-তে যখন যেটা লাগবে বাবা আমরা তোমাদেরকে একদম উজাড় করে দিব, প্যারা নাই, বুঝছো? আমরা এতটুকু তোমাদেরকে কনফিডেন্সের সহিত বলতে পারবো, আমরা যে সার্ভিস দিব, আমরা যে তোমাদেরকে বই দিব, এইটা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মকে তোমরা চ্যালেঞ্জ করতে পারবা যে ওদের থেকে শতগুণে বেটার সার্ভিস তোমরা পাবা, শতগুণে বেটার লেকচার শিট তোমরা পাবা। এটা আমাদের গর্ব, কারণ আমরা কাজ করছি ভাই, এটার জন্য দিন রাত পরিশ্রম করছি। তোমরা বই হাতে পাইলেই বুঝতে পারবা, বুঝছো? বুঝছো? তো চলো আমরা ক্লাসে চলে যাই, ঠিক আছে? দেখো মাত্র এটার কোর্স ফি এখন কত, তোমরা যদি এডমিশনে সিঙ্গেল জাস্ট এডমিশনেই প্রস্তুতি নাও, কত টাকা দিয়ে ভর্তি হইতে হবে? 3,000, 4,000 টাকা, 5,000 টাকা, 6,000 টাকা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কোর্স ফির দাম, তাই না? বাট দেখো এই কোর্সে তোমরা একসাথে মাত্র এই যে 3,999 টাকা দিয়ে তুমি যদি এখন ভর্তি হও না, তুমি অনেক লাকি হবা, কারণ তুমি 3টা কোর্স ফ্রি পাবা, প্রি এডমিশন পাবা, এডমিশন পাবা, ধরো আল্লাহ না করুক তোমার ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর চট্টগ্রাম এগুলোতে হইলো না, গুচ্ছ পর্যন্ত প্রিপারেশন নিতে হবে, তখন গুচ্ছ আমাদের যে লাস্ট মুহূর্তে একটা গুচ্ছ কোর্স আছে সেটারও কোর্স ফির দাম 3,000 বা 2,000 টাকার মতো থাকে, ওইটা কোর্সে তোমরা ফ্রি পাবা। তার মানে দেখো আমাদের যদি ইন টোটাল 3টা কোর্স যদি আলাদা আলাদা করি, মোটামুটি 8,000 থেকে 10,000 টাকার মতো কোর্স ফি হয়ে যাবে, যেটা তোমরা মাত্র 3,999 টাকায় পাচ্ছ, বুঝছো? তাহলে চলো, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত কোশ্চেনে চলে যাই। কোথায় ছিল কোথায় ছিল কোথায় ছিল, এই যে বাবা এখন এইটা তোমরা করবা। দেখো এটা কোথায় আসছে, দেখো এই যে আমি বলছিলাম না লম্ব কনসেপ্টটা, দেখো এ এর মান কত হইলে এই ভেক্টর এবং এই ভেক্টর পরস্পর লম্ব হবে। দেখো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে, রাজশাহীতে আসছে, কুমিল্লাতে আসছে। সবাই একটু উত্তর করেন দেখি ভাইয়া, সবাই একটু উত্তর করেন দেখি ভাইয়া, দেখি দেখি এটা কারা কারা পারেন, সবার আগে কে পারেন বলেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সো সবাই বলেন, দেখেন এইটা এখন কিন্তু পারতে হবে। লম্বর শর্ত কি বলছি, যে পরস্পর ডট গুণফল শূন্য হবে। তাহলে ডট গুণফলের সময় দুইটা জিনিস খেয়াল রাখবা, অবস্থান ভেক্টর আই আয়ের সাথেই গুণ হবে, যে এর সাথেই গুণ হবে, কে এর সাথেই গুণ হবে, এবং চিহ্ন প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এটা খেয়াল রাখবা। তাহলে দেখো এই যে আয়ের সাথে গুণ হবে, তাহলে 4 2 8, দুইটাই প্লাস ছিল। এই যে এ এইখানে আছে, এইখানে -2 আছে, তাহলে প্লাস মাইনাসে -2a, এখানে খালি কে তার মানে 1, আর এখানে -2k তার মানে প্লাস মাইনাসে মাইনাস, আমাদের 2 = 0। তাহলে দেখো এখানে 6 -2a = 0, দ্যাট মিনস হচ্ছে 2a = 6, a = 3, এটারও অ্যান্সার 3, কারণ দুই পাশেই মাইনাস মাইনাস কাটা যাবে। তাহলে 3 কোথায়, এই যে বাবা ফ্যান্টাস্টিক ভাবে সি নাম্বার। কঠিন, খুব কঠিন, খুব কঠিন রে, খুব কঠিন। দেখো ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম, ঢাকা বিশ্ববিদ্যালয় দুইবার আসছে, 1-2 সেশন, 10-11 সেশন, আবার রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, অনেক জায়গায় আসছে। সো খুবই মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা কি খুব কঠিন ছিল বলো তো ভাইয়া, এটা কি খুব কঠিন ছিল? কঠিন ছিল না। চলো নেক্সটে যাবো আমরা। দেখো এই যে এই কোশ্চেনটা তোমরা টেস্ট পেপার যখন খুলবা তখন দেখবা যে অনেক বড় করে সমাধান করে দেওয়া আছে, আমি তোমাদেরকে একদম দেখো অনেক সহজে তোমাদেরকে শিখাই দিচ্ছি। এখানে কি বলা আছে দেখো তো, যে ভাইয়া দুটি ভেক্টরের স্কেলার গুণফলের মান কত। স্কেলার মানে কি, স্কেলার মানেই হচ্ছে আমাদের ডট গুণফল, একই কথা মনে রাখবা, স্কেলার মানেই ডট গুণফল, ঠিক আছে? ডট গুণফলের মান দেওয়া আছে 18। আবার ভেক্টর গুণফল এটা মানেই ক্রস গুণফল, বুঝছো? এগুলো কিন্তু আমি তোমাকে একটু আগেই দেখাইছি তোমাদের। তাহলে স্কেলার গুণফল, ভেক্টর গুণফলের মান দেওয়া আছে। এখন এদের মধ্যবর্তী কোণ, দেখো মধ্যবর্তী কোণের বেশ কয়েকটা কনসেপ্ট আছে, মধ্যবর্তী কোণের বেশ কয়েকটা কনসেপ্ট। একটা হচ্ছে অক্ষের সাথে কোণ নির্ণয়, আর একটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, আর একটা হচ্ছে যদি আমাদের ডিরেক্ট দেওয়া থাকে যে ভাই ভেক্টর গুণফল স্কেলার গুণফলের মান, তখন কিরকম হবে। দেখো আমি এক এক করে সবকিছু শেখাচ্ছি। যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলে, ধরো আমাদের পি ভেক্টর এবং কিউ ভেক্টর দেওয়া আছে। এখন এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বললে আমরা এই যে a ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, আমরা একটু আগেই শিখলাম না, দেখো এইখান থেকে আমরা আনতে পারবো। তাহলে দেখো এখান থেকে থিটা ইকুয়াল টু লিখতে পারবো কস ইনভার্স a ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান বি ভেক্টরের মান। দেখো এই যে এইগুলোর কিন্তু মডুলাস, এগুলোর কিন্তু মানগুলো, ঠিক আছে? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় সূত্র কি পাইলাম ভাইয়া, যে cos ইনভার্স a ডট বি, দ্যাট মিন উপরে আমাদের ডট গুণফল করতে হবে, নিচে দুইটা ভেক্টরের মান বের করতে হবে, তারপরে আমাদের ভাগ করে দিতে হবে। ওকে আচ্ছা, তাহলে দেখো এই আমাদের 8টার মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। আর নামাজ পড়বো না কেন? নামাজ অবশ্যই পড়বো।
8টার মধ্যেই ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? 8টার মধ্যে আমাদের অফিসেও জামাত হয় নামাজে, ওকে? সো আমি ক্লাস শেষ করেই নামাজে চলে যাব। সো চলো দেখো আমাদের ভেক্টরের মধ্যবর্তী কোণ, দেখো এইখানে কিন্তু এই সূত্রটা হবে না, কারণ এটা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখন যদি ভেক্টর গুণফল এবং স্কেলার গুণফলের ডিরেক্ট মান দেওয়া থাকে, তখন আমরা স্পেশাল একটা টেকনিক শিখব। সেটা কি ভাইয়া? তুমি মনে রাখবা যে ভাইয়া tan থিটা ইকুয়াল টু আমাদের ক্রস গুণফল ডিভাইডেড বাই ডট গুণফল, এখানে মান বসায় দিলেই হয়ে যাবে। এখন তুমি পরীক্ষার হলে ভুলে যাইতে পারো যে ভাই উপরে ক্রস ছিল নাকি নিচে ক্রস ছিল। আরও একটা জিনিস শিখাই যায়, এই ট্যান মানে কি? সাইন বাই কস না? ট্যান মানে কি ভাইয়া? সাইন বাই কস না? সাইন মানে কি? ক্রস গুণফল না? কস মানে কি? ডট গুণফল না? এইভাবে তোমরা চাইলে মনে রাখতে পারো। তাহলে দেখো এটা থেকে আমরা থিটা ইকুয়াল টু কি লিখতে পারবো? ট্যান ইনভার্স ক্রস গুণফলের মান কত রে? ভেক্টর গুণফল, এই যে দেখো 6√3 ডিভাইডেড বাই ডট গুণফলের মান, স্কেলার গুণফলের মান কত? 18। তাহলে দেখো 3 6 18, তার মানে এটাকে কাটো √3, তাহলে আমরা tan ইনভার্স 1 ডিভাইডেড বাই √3, tan ইনভার্স 1 ডিভাইডেড বাই √3, বলো tan ইনভার্স 1 ডিভাইডেড বাই √3 কত ডিগ্রির মান? 1 ডিভাইডেড বাই √3 বলেন তো ভাইয়ারা, দেখি বলেন তো। আমাদের অ্যান্সার কত হবে? 30। অ্যান্সার কত হবে? 30। সি নাম্বারটা রাইট অ্যান্সার। অ্যান্সার কত হবে? 30। সি নাম্বারটা রাইট অ্যান্সার। অ্যান্সার কত হবে? 30। সি নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার, ওকে? বুঝছো? তাহলে চলো আমরা নেক্সটে চলে যাব। দেখো এই যে আমাদের এই অভিক্ষেপ, এইটা কিন্তু মোটামুটি একটু বড় সড়ো ক্যালকুলেশন। দেখো ভালো মতো একটু মনোযোগ দাও। আমাদের অভিক্ষেপ, আমাদের কি ভাইয়া? অভিক্ষেপ থেকে আসছে লম্ব অভিক্ষেপ। তাহলে দেখো একটা ভেক্টর এ এবং বি এর, দেখো এ বরাবর বি এর নাকি, হ্যাঁ এ বরাবর বি, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, ওকে? তাহলে তোমার দেখো যে বি বরাবর এ এর লম্ব অভিক্ষেপ বের করতে বলছে। তাহলে লম্ব অভিক্ষেপের একটা টেকনিক আমি তোমাদেরকে দেখা দিচ্ছি। যার লম্ব অভিক্ষেপ চাবে সে নিজেই cos থিটা, তাহলে কি ভাইয়া? সে নিজেই cos থিটা। যার লম্ব অভিক্ষেপ চাবে সে নিজেই cos থিটা। তাহলে কার লম্ব অভিক্ষেপ চাইছে? দেখো তো, এ বরাবর বি বরাবর এ এর লম্ব অভিক্ষেপ। কার লম্ব অভিক্ষেপ? এ এর লম্ব অভিক্ষেপ। তাহলে আমার টেকনিক কি? যার অভিক্ষেপ সে নিজেই cos থিটা, তাহলে এর অভিক্ষেপ, তাহলে এ নিজেই cos থিটা, ওকে? তাহলে এ cos থিটা। এখন এ cos থিটা ইকুয়ালস টু কি লিখতে পারবো? দেখো তো, আমরা একটু আগেই জানছিলাম না এ বি cos থিটা, কার মান? এ ডট বির মান। তাহলে দেখো এখানে বি cos থিটা ইকুয়াল টু কি লিখতে পারবো? তাহলে আমাদের এটা ভাগ হয়ে যাবে এপাশে, তাহলে এ ডট বি উপরে, আর নিচে হচ্ছে আমাদের কি? বি ভেক্টরের মান, কারণ এই যে এ তো এখানে আছে। তাহলে দেখো, তাহলে আমাদের সূত্র স্থাপন করে ফেললাম। দেখছো কিভাবে আমরা খুব সহজেই সূত্রটা স্থাপন করলাম? তাহলে এখন কি করতে হবে? উপরে ডট গুণফল করে দিতে হবে। তাহলে 2 আর 3, 3 দুগুণ 6, 3 আর 4, 3 4 12, প্লাস এখানে 4, এখানে 5, 4 5 20। তাহলে দেখো এখানে কত আসতেছে ভাইয়া? 32 38, তাহলে উপরে হচ্ছে 38। তাহলে দেখো অনায়াসেই তুমি ক নাম্বার এবং খ নাম্বার কাটা দিতে পারো একটা অংশ করে। এখন তুমি বি ভেক্টরের মান আনো। তাহলে বি ভেক্টরের মান আনলে কত হবে? দেখো এই যে উপরে আমাদের হচ্ছে কত? 3 3 9, 4 4 16, 25। তাহলে আমাদের কত চলে আসতেছে রে? আমাদের হচ্ছে আমাদের কত চলে আসতেছে? দেখো আমাদের এখানে 16 16 17 18 19 20 21 22 23 24 25 25 25 50 √50। তাহলে √50 কোথায় আছে? √50 38 ডিভাইডেড বাই √50, এই যে 29, এটা হবে না, এই যে 50 আছে, গ নাম্বার, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। বুঝছেন? এটাই হচ্ছে রাইট অ্যান্সার। এই তো সবার আগে রমজান অ্যান্সার করে ফেলছো, সামি অ্যান্সার করে ফেলছো, সাবাস। তাহলে দেখো এই সেম টাইপ থেকে দেখো তো কোথায় আসছে এটা? এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় একদম রিসেন্ট সালে 24-25-এ, দেখছো? এটা আরো করে দিতে হবে না, এটা তোমাদের হোমওয়ার্ক, দেখো কি বলছে যে ভাইয়া এ বরাবর বি এর অভিক্ষেপ। আমার টেকনিক কি ছিল? যে যার অভিক্ষেপ চাবে, যার লম্ব অভিক্ষেপ চাবে, দেখো এখানে কার চাইছে? লাস্টে বি এর লম্ব অভিক্ষেপ। তাহলে যার অভিক্ষেপ সে নিজেই cos থিটা, তাহলে বি cos থিটা। এখন বি cos থিটা ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা? এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টর। দেখো এখন জাস্ট খালি এই যে এ ভেক্টরের মান দ্বারা ভাগ হবে, এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। এটা আর করে দিতে হবে? এটা কিন্তু আর করে দেওয়ার দরকার নাই। নেক্সটে আসো, দেখো এই যে আমরা একদম শেষ পর্যায়ে ক্লাস চলে আসছি, ঠিক আছে? আমাদের 8টার আগে ক্লাস শেষ হবে। নামাজ নিয়ে আমরা কোনো কনসিডার করব না, নামাজ অবশ্যই পড়তে হবে, নামাজের আগেই ক্লাস শেষ হবে, ওকে? টেনশন করিও না। দেখো সো যদি r ইকুয়াল টু xi প্লাস yj প্লাস 2k হয়, তাহলে এইটা মানে কি? এই যে দেখো তো ডেল ডট আর, এটা মানে কি? ডাইভারজেন্স কার্ল না গ্রেডিয়েন্ট? বলো কমেন্ট সেকশনে আমাকে এতটুকু আগে জানাও যে ভাইয়া ডেল ডট আর এটা মানে কি? ডেল ডট আর এটা মানে কি? ডেল ডট আর এটা মানে কি বলো তো? ডেল ডট আর এটা মানে কি? যে ভাই ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, নাকি হচ্ছে আমাদের
কার্ল কোনটা দেখো, এই যে ডট, এই যে একটা ডট আছে না, এই ডট মানেই হচ্ছে ডাইভারজেন্স। ডাইভারজেন্স ডাইভারজেন্স এই ডাইভারজেন্স, ডাইভারজেন্স মানে কি, এই যে মনে রাখবা ডাই থেকে ডট, ডাই থেকে ডট, ডাইভারজেন্স মানেই হচ্ছে ডট গুণ করতে হবে। ডাইভারজেন্স মানেই হচ্ছে ডট গুণ করতে হবে। ওকে, ডাইভারজেন্স মানে কি বাবা, ডট গুণ করতে হবে। ওকে আচ্ছা, ডাই থেকে ডট, ডাই থেকে ডট, ডাই থেকে, কার্ল মানে ক্রস, কার্ল থেকে ক্রস, কার্ল থেকে ক্রস, এইভাবে মনে রাখবা। আচ্ছা তাহলে দেখো এই যে ন্যাবলা, এই অপারেটরের নাম কি, ন্যাবলা। এই কই গেল কই গেল, তাহলে এই অপারেটরের নাম কি ভাইয়া, ন্যাবলা। তাহলে ন্যাবলার মানটা তো এমনি সবাই মুখস্থ রাখতে হবে কিন্তু, যে ভাইয়া ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে, এটা তো আমরা সবাই জানি, এটা কিন্তু একদম ঠাড়া মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো এখন আমরা মান বসাই দিই, তাহলে ন্যাবলা ডট আর, এটাকে আমরা কি করতে পারবো, ন্যাবলার মান বসাই দাও, ডেল ডেল এক্স আই ডেল ডেল ওয়াই জে ডেল ডেল জেড কে, এটা বসাইলাম। তারপরে আবার ডট আর এর মান বসাই দাও, আর মানে কি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস 2k। ওকে আচ্ছা, তাহলে এখন কি করব দেখো, আমি একটু কালারটা চেঞ্জ করে নেই। দেখো এই আয়ের সাথে আয়ের গুণ, ডট গুণ ফল না, এটা কি ডট, এটা তো ডট গুণ। তাহলে ওই যে আগের নিয়ম, দুইটা জিনিস খেয়াল রাখবো, অবস্থান ভেক্টর আর হচ্ছে আমাদের কি চিহ্ন। তাহলে আয়ের সাথে আয় গুণ, দেখো এখানে আয়ের সাথে কি আছে ডি ডি এক্স, আর এখানে কি আছে এক্স, তার মানে এটা ভাঙায় ভাঙায় করে দিই, এটা ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে দেখো ডেল ডেল এক্স কাকে, এক্স কে ডিফারেন্সিয়েট করবো, তাহলে সবগুলোই প্লাস, তাহলে এখানে আবার, তাহলে এটা ওয়াই এর সাথে ওয়াই, তাহলে ডেল ডেল ওয়াই আমাদের ওয়াই কে ডিফারেন্সিয়েট করতে হবে, আবার প্লাস ডেল ডেল জেড, এই যে এটার সাথে কে কোথায়, এই যে 2 এখানে আছে 2, তাহলে 2 কে ডিফারেন্সিয়েট করো। তাহলে দেখো এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, আবার জেড এর সাপেক্ষে কনস্ট্যান্ট একটা মান, এটা কি 2 একটা কনস্ট্যান্ট মান না ভাই, কনস্ট্যান্ট মান যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো না কেন 0 হয়, লাড্ডু সোনা। তার মানে অ্যান্সার ইজ 1 আর 1 ইজ 2। তাহলে 2 কোথায় ভাইয়া, এই তো ফ্যান্টাস্টিক ভাবে আমাদের রাইট অ্যান্সার খ নাম্বার, খ নাম্বারটা রাইট অ্যান্সার। 2 কোথায়, খ নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, খ নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন, চলেন সবাই কি ক্লিয়ার? দেখো আমরা কিন্তু খুব সুন্দর মতো, এই তো অলরেডি অ্যান্সার করে ফেলছো, আফরিন অ্যান্সার করে ফেলছো বি নাম্বার, রমজান বলছো ভাই আমি কোথায় পড়ি, আমি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। ওকে আচ্ছা তাহলে দেখো, তাহলে 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 আমরা চলে যাই, ঠিক আছে। বায়োলজি ক্লাস কে নিবে ভাইয়া, বায়োলজি কেমিস্ট্রি, প্রত্যেকটা টিচার আছে, প্রত্যেকটা টিচার আছে, তোমরা ওই যে এই রুটিন দেখো না, এই রুটিন অনুযায়ী ক্লাসে উপস্থিত থাকবা, ঠিক আছে, প্রত্যেকটাই দেখতে পারবা। এই যে দেখো এইখানে এটা হচ্ছে রুটিন, অলরেডি পোস্ট করা আছে, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। দেখো এই যে কালকে তোমাদের সোহান ভাইয়া, এই যে এখানে নাম, টিচারের নাম লেখা আছে, ঠিক আছে, টিচারের নাম লেখা আছে, তোমরা এগুলো দেখবা, তোমরা এগুলো দেখবা একটু, ঠিক আছে। এই যে সোহান ভাইয়া তোমাদের ক্লাস নিবে, বায়োলজি তোমাদের মিশু ভাইয়া ক্লাস নিবে। দেখো আমরা ফিজিক্সে আমি তোমাদেরকে একাই পড়াবো, বায়োলজিতে মিশু ভাইয়া তোমাদের কাছে, মিশু স্যার তোমাদেরকে একাই পড়াবে, কেমিস্ট্রিতে 2 জন টিচার পাবা, একটা হচ্ছে সোহান ভাইয়া, একটা হচ্ছে নাইম ভাইয়া, ম্যাথে তোমরা 3 জন টিচার পাবা, একটা হচ্ছে তুষার ভাইয়া, নাইম ভাইয়া, আর নাইম, এই 2 নাইম কিন্তু এক না, 2টা নাইম আলাদা আলাদা, আর একটা হচ্ছে আমাদের শাকিল ভাইয়া, ঠিক আছে, অনেক টিচার প্যানেল, এর থেকেও আরও টিচার ঢুকতে পারে পরবর্তীতে, বুঝছো। তোমাদের যখন যা লাগবে সব কিছুই পেয়ে যাবা ভাই। ওকে, সো এইগুলো আমরা যে টিচার প্যানেলগুলো আসি, আমরা কি শুধু অনলাইনে পড়াই না, আমি দীর্ঘদিন ধরো, আমি যখন ভার্সিটির ফার্স্ট ইয়ারে ঢুকি 4-5 বছরের থেকে আমরা আলটিমেটলি হচ্ছে অফলাইনে খুব সুন্দরভাবে বিভিন্ন স্বনামধন্য কোচিং সেন্টারে পড়াইছি নিজেরাই। ওকে, যেমন আমাদের মিশু ভাই আমার থেকে অনেক সিনিয়র, উনি 8-9 বছর থেকে পড়াচ্ছে অফলাইনে, সকল কোচিংয়েই মোটামুটি সবাই ক্লাস নিয়ে ফেলছে, ঠিক আছে। খালি আমরা যে অনলাইনে ক্লাস নেই বিষয়টা এমন না, আমাদের প্রত্যেকটা টিচার অনেক এক্সপিরিয়েন্স, তারা অনলাইন বলো অফলাইন, বাংলাদেশের সেরা সেরা অফলাইন প্রতিষ্ঠানেও তারা ক্লাস নিয়েছে। ওকে, এখন সবাই মিলে আমরা এই এডুকেশন প্ল্যাটফর্মে ক্লাস নিচ্ছি একদম বেটার সার্ভিস দেওয়ার জন্য, দেশ সেরা টিচার প্যানেল তোমাদের ক্লাস নেবে ইনশাল্লাহ, বুঝছো। তাহলে চলো আমরা একদম শেষ পর্যায়ে আছে, আর মাত্র হয়তো 2টা কোশ্চেন আছে। তাহলে এখন দেখো এই যে সেম কোশ্চেন, দেখো এই যে ডাইভারজেন্স থেকে, ডাইভারজেন্স দেখো এটা কি, এই যে ন্যাবলা ডট আর, তাহলে এটা কি, ডট মানেই হচ্ছে কি ডাইভারজেন্স, আমরা শর্টে কি মনে রাখলাম, ডট মানে ডাইভারজেন্স, ডট মানে ডাইভারজেন্স, তাই না, ডট মানে ডাইভারজেন্স। দেখো তাহলে এটা পারবা না ভাই, দেখো এটা রিসেন্ট সালে রাজশাহীতে 23-24-এ আসছে, জাহাঙ্গীরনগরে আসছে, এই যে এটা কি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে আসছে, সেম কোশ্চেন, বুঝছো। হ্যাঁ এটা ফ্রি রুটিন, এটা ফ্রি রুটিন, ঠিক আছে। আমাদের এই কোর্সের প্রি অ্যাডমিশনের 8টা ক্লাস তোমরা ফ্রিতে পাবা,
প্রথম মানে আলটিমেটলি 2টা করে ক্লাস, প্রত্যেকটা সাবজেক্টে 2টা করে ক্লাস ফ্রিতে পাবা। তোমরা আমাদের কোর্সের ক্লাস কেমন হবে তোমাদের এটা নিয়ে হেজিটেশন থাকে, আল্লাহ ক্লাস কেমন যদি পরে না ভালো লাগে। এই জন্য আমরা দেখো আমাদের প্রতি এতটাই কনফিডেন্ট যে না আমরা ভালো ক্লাস নেই, তোমরা প্রয়োজনে আমাদের ক্লাস দেখে তারপরে ভর্তি হও, ক্লাস দেখে তারপরে ভর্তি হও, দেখো আমরা কেমনে পড়াই। আমাদের মুখের কথায় কেন তুমি ভর্তি হবা, তুমি আমাদের কোয়ালিটি দেখো, আমরা চাই তুমি আমাদের কোয়ালিটি দেখো, বুঝছো? এই জন্য তোমাদের প্রথম 2টা ক্লাস ফ্রিতে দেওয়া আছে, তোমরা দেখে শুনে বুঝে শুনে ভর্তি হও। বাট যখনই ভর্তি হবা তখনই তোমাদের কাছে কিন্তু আমাদের এই যে বইগুলো পৌঁছায় যাবে, অ্যাডমিশন টেস্টের লেকচার শিট, এই বইগুলো একদম খুবই প্রিসাইজ ওয়েতে লেখা আছে, বুঝছো? তুমি ক্লাস করবা, বই পড়বা, আর কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ। ওকে, আচ্ছা তাহলে এটা আর কত হবে দেখো, মুখে মুখেই করা যাবে। এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1, ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে 1, জেড এর সাপেক্ষে জেড কে ডিফারেন্সিয়েট করলে 1। আগে কি ছিল, জেড এর জায়গায় 2 ছিল, কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যায়, সেই জন্য এটা ভাগ। বাট এখানে 1 + 1 + 1 দ্যাট মিন্স 3 হবে আমাদের। এই যে মুখে মুখে দেখছো, কনসেপ্ট ক্লিয়ার থাকলে ভাইয়া তুমি মুখে মুখে অ্যান্সার করতে পারবা, কনসেপ্ট ক্লিয়ার থাকলে মুখে মুখে অ্যান্সার করতে পারবা। লাকি বেগম বলছো হচ্ছে অফলাইনে ক্লাস না, এটা আমাদের অনলাইন কোর্স, এটা আমাদের অনলাইন কোর্স, একদম দেশ সেরা টিচার প্যানেল গুলানি আমরা তোমাদেরকে অনলাইনে পুরো সিলেবাস কমপ্লিট করে দেবো। এটা পুরোটাই অনলাইন কোর্স, এটা অফলাইন না। ওকে, এটা পুরোটাই অনলাইন কোর্স। ওকে, তাহলে চলো ভাইয়া, আমরা একদম শেষের পর্যায়ে আসি। এই যে দেখো, এই যে কখন ঘূর্ণনশীল হবে, কখন সলিনয়েডাল হবে, কখন অঘূর্ণনশীল হবে, কখন উৎস হিসেবে কাজ করবে, কখন গ্রাহক হিসেবে কাজ করবে, এগুলার কিন্তু আমাদের এই যে ভেক্টর ক্যালকুলাসের প্রয়োগ পাঠ। দেখো এটা থেকে আমাদের বরিশাল বোর্ড 2017-তে খুব সুন্দর একটা প্রশ্ন আসছে যে ভাই এ ভেক্টর এইটা দেওয়া আছে, এখন ভেক্টরটি সলিনয়েডাল হবে যদি পির মান কত, তাহলে সলিনয়েডাল মানে কি বলো তো? সলিনয়েডালের শর্তটা কি বলো, সলিনয়েডালের শর্ত কি বলো? এ বাবা এটা অনলাইন কোর্স, এটাতে কোনো অফলাইন ক্লাস হবে না, এটা পুরোটাই তোমরা বাংলাদেশের যেই প্রান্তেই থাকো না কেন আমাদের এই ক্লাসগুলো করতে পারবা। এটা অফলাইন কোনো কোর্স না, এটা পুরোটাই অনলাইন কোর্স, ঠিক আছে? পুরোটাই অনলাইন কোর্স, সবগুলো ক্লাস আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে হবে, ফেসবুক প্রাইভেট সিক্রেট প্রাইভেট গ্রুপে হবে, পুরোটাই অনলাইন কোর্স। ওকে, এখানে কোনো অফলাইন ক্লাস নাই, বুঝতে পারছো? অফলাইন ক্লাস দেখো, অফলাইন ক্লাস আর অনলাইন ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে পার্থক্য বলি। দেখো অফলাইন ক্লাস তুমি যদি ঠিকমতো ভাই নিজে ভালো মতো একটু দায়িত্ব নিয়ে পড়তে পারো, তোমার থেকে অফলাইনের থেকে অনলাইন অনেক বেটার। আমরা 2 জায়গায় পড়াই, আমরা অফলাইনেও পড়াই অনলাইনেও পড়াই। দেখো অফলাইন আর অনলাইনের সুবিধা অসুবিধা বলি। অফলাইনে তোমাকে যাইতে হবে, যাইতে একটা হ্যাসেল সময় যায়, আসতে সময় যায়, যাইতে আসতে টায়ার্ড হয়ে যাও, ক্লাস করে অবস্থা খারাপ হয়ে যায়, আইসা একটু ঘুমাইতে হয়। অনলাইনে বাট একটু তুমি যদি নিজে দায়িত্বশীল হও ভাই, তোমার যাতায়াতের হ্যাসেল নাই। তোমার ধরো ঢাকায় আসছো এডমিশন এইচএসসির পর, আইসা দেখা গেছে যে ডেঙ্গু ধরাই ফেলছো, খাওয়া দাওয়ার অসুবিধা, অসুখ ধরাই ফেলছো, অসুস্থ হয়ে গেলা, তাহলে তো 12টা বাজে গেল। তুমি বাসায় নিজের মায়ের বাবা মার সাথে থাইকা তুমি একটু নিজে দায়িত্বশীল হয়ে তুমি সুন্দর মতো প্রিপারেশন নিতে পারবা। একদম কোনো কোনো কিছু মনে করো হচ্ছে ঢাকায় যে পোলাটা যে মেয়েটা যেটা সার্ভিস পাবে তুমি এই প্রান্তিক গ্রাম থেকেও পাবা, আমরাই তো তোমাদেরকে পড়াবো, তাহলে অসুবিধা কোথায়? বুঝতে পারছো? তাহলে তো রিস্ক নেওয়ার দরকার নাই ভাই যে আমি ঢাকায় গিয়ে কোথায় থাকবো না থাকবো, কি খাবো না খাবো। তুমি ভাই নিজে যদি একটু দায়িত্বশীল হও তাহলে আমরা এমনভাবে তোমাকে কমপ্লিট করাই দিব। দেখো আমরা ক্লাস করাই দিব, আমরা বই দিব তোমাদেরকে, দেখো প্রত্যেকটা সাবজেক্টের বই দিব, এই বইয়ে যা যা আছে আমরা ক্লাসে তোমাদেরকে ধরে ধরে প্রত্যেকটা জিনিস দেখাই দিব। তাহলে তোমার অসুবিধা কি ভাই? তোমার পড়তে অসুবিধা কোথায়? তুমি সময় নষ্ট করবা কেন হুদাই, বলো আমাকে। তাহলে চলো আমরা এই প্রশ্নটা দ্রুত সমাধান করে ফেলো, এই প্রশ্নটা দ্রুত সমাধান করে ফেলো যে ভাইয়া সলিনয়েডাল হলে কি হয়, সলিনয়েডাল হলে কি হয় বলো তো? সলিনয়েডালের শর্ত কি দেখি, কে সবার আগে পারো। সলিনয়েডালের শর্ত হচ্ছে ওই যে ডাইভারজেন্স শূন্য হইতে হবে, তার মানে ন্যাবলা ডট কি এটা এ, যেহেতু এখানে এ ভেক্টর আছে, এ ইকুয়ালস টু 0। তাহলে এখন তোমাকে এটা ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে দেখো এক্স এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করো, একবারই করতেছি একটু লাইন জাম্প করে, একবারই করতেছি একটু লাইন জাম্প করে। ওকে আচ্ছা, একবারই করতেছি একটু লাইন জাম্প করে। সো দেখো আচ্ছা কি কমেন্ট করছো যে ভাইয়া শুধু এমসিকিউ, এটা তো প্রি অ্যাডমিশন কোর্স, এখানে কোনো সিকিউ হবে না। সিকিউ এর জন্য আমাদের আলাদা কোর্স আছে, টেস্ট পেপার সমাধান কোর্স, ঠিক আছে? সেখানে এমসিকিউ সিকিউ দুইটাই হবে। এটা প্রি অ্যাডমিশন কোর্স, এখানে সিকিউ হবে না। এইচএসসির পরে রিটেন ক্লাস হবে, বুঝছো? তারপরে কি বলছো এক্সাম কিভাবে হবে? এক্সাম কিভাবে হবে বাপরে ভাই, এক্সাম অনলাইনে আমাদের ওয়েবসাইট আছে, আই এডুকেশন ওয়েবসাইটে দিবা, আমাদের পুরো অল ডেকোরাইজড। ওকে, সব সাজানো গুছানো পেয়ে যাবা। আমাদের সকল ক্লাস, এই যে লাইভ ক্লাস হচ্ছে না, এই ক্লাসগুলো তুমি ওয়েবসাইটে সাজানো পেয়ে যাবা, তোমাকে খুঁজতে হবে না, রেকর্ডেড আকারে সাজানো পেয়ে যাবে। প্রত্যেকটা ক্লাস লাইভ শেষে রেকর্ড থাকবে, প্রত্যেকটা পরীক্ষা ওয়েবসাইটে সাজানো থাকবে, তুমি জাস্ট পড়বা, আমরা তোমাদের সব কিছু বুঝাই দিব। ওকে,
সমস্যা নাই। দেখো তাহলে দেখো এটাকে তুমি কি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে পি এক্স কে ডিফারেন্সিয়েট করলে পি থাকতেছে, আর এক্স এর সাপেক্ষে ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে 0, কারণ ওয়াই কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট হবে, তাহলে গেল। আবার এটাকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, তাহলে এটা কত আসতেছে 1, আর এখানে ওয়াই তো নাই, তাহলে এটা 0 শেষ। তারপরে এখানে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, এক্স 0, কারণ মিলতেছে না, চলক মিলতেছে না, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো ওই যদি না থাকে তাহলে ওইটা কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট হয়, তাহলে জেড এর সাপেক্ষে এখানে আসবে 3। তাহলে দেখো আমাদের আসতেছে পি প্লাস 4 ইকুয়াল টু 0, দ্যাট মিনস পি ইকুয়াল টু -4। তাহলে অ্যান্সার ইজ ঘ, দেখছো -4, অ্যান্সার ইজ ঘ, অ্যান্সার ইজ ঘ। বুঝছো? দেখো এটা কোথায় আসছিল বাবা? বরিশাল বোর্ড 2017-তে আসছিল, বুঝছো? বরিশাল বোর্ড 2017-তে আসছিল। নেক্সটে আসো, দেখো তো এইটা কোথাকার কোশ্চেন। দেখো এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 23-24-এ আসা প্রশ্ন, এটা তোমরা নিজেরাই করো। এটাই আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন মনে হয়, নাকি আরও আছে? ও না, আর নাই, এটাই লাস্ট কোশ্চেন, ঠিক আছে? এটাই লাস্ট কোশ্চেন, এটা তোমাদের কাছ থেকে উত্তর নিব। বলো, আমি একটু কমেন্ট পড়ি যে ভাইয়া ফ্রি এক্সাম এখন কিভাবে দিতে পারবো। এই ফ্রি এক্সাম এখন কিভাবে দিতে পারবা? দেখো একটা গুগল ফর্ম পূরণ করতে হবে। আচ্ছা তোমরা একটা কাজ করো, আলটিমেটলি আমার ফেসবুক প্রোফাইল এমডি মনিরুজ্জামান মুন্না, ঠিক আছে? সো তোমাদের এই যে স্পেলিংটা একটু চেঞ্জ করে দেই। দেখো এইটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল, এইখানে একটা নক করলেই আমি তোমাদেরকে গুগল ফর্ম লিঙ্কটা দিয়ে দিব, তোমরা সম্পূর্ণ ফ্রিতে আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হতে পারবা। সেটা কিন্তু এইচএসসি স্ট্যান্ডার্ড এক্সাম ব্যাচ, প্রত্যেকটা সাবজেক্টের এইচএসসি স্ট্যান্ডার্ড প্রশ্ন থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, আইসিটি যা আছে সব, ওকে? তোমরা ফ্রিতেই দিতে পারবা এটা, ওকে? সবাই যুক্ত হয়ে যাও, সবাই যুক্ত হয়ে যাও। সেখানে আলটিমেটলি গুগল ফর্ম পূরণ করতে হবে। আমি একটা ভিডিও করে রাখছি, ওই ভিডিও লিঙ্কটা পাঠিয়ে দিব, দেখে দেখে সুন্দর মতো গুগল ফর্ম পূরণ করে সব কিছু করতে পারবা ইনশাল্লাহ, ওকে? আচ্ছা আসো, এটা একটু উত্তর করো, এটা একটু উত্তর করো, এটা সবাই একটু উত্তর করো, এই সময় নাই, 8টা বেজে গেছে। এটাই তো আমাদের শেষ কোশ্চেন, দেখি সবার আগে কে পারো, দেখি সবার আগে কে পারো, দেখি সবার আগে কে পারো। আরে জোস, এই তো নাদিয়া অ্যান্সার করে ফেলছো, আফরিন অ্যান্সার করে ফেলছো, ডি নাম্বার, দেখি আমরা একটু করে দিই তবুও। এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো 1, এক্স এর সাপেক্ষে জেড কে কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট হয়, ফিনিশ হয়ে যাবে, দরকার নাই এটা। আবার এটাকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, তার মানে প্লাস এম আসতেছে, ওয়াই এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েট করলে কনস্ট্যান্ট 0 হয়ে যাবে, শেষ। আবার এটাকে তুমি কার সাপেক্ষে? জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, জেড কে ডিফারেন্সিয়েট করলে 1 + 1, এখানে তো জেড নাই, তার মানে এটা পুরো ফিনিশ, দরকার নাই, তাহলে ইকুয়ালস টু 0। তাহলে দেখো আমাদের এম +2 ওই পাশে গেলে -2, তাহলে -2 কোথায় আছে বাবা? এই তো ফ্যান্টাস্টিক ভাবে ডি নাম্বার, দেখছো? পরীক্ষার হলে এমসিকিউ কিন্তু এইভাবেই করতে হবে। দেখো ওই যে ন্যাবলা মানটান বসাই দিয়ে করা যাবে না, কারণ এত সময় তোমার হাতে থাকবে না, ওকে? তুমি জাস্ট মুখে মুখেই করবা এইভাবে, যেভাবে আমি লাস্ট করলাম। দেখো আমি যেটা প্রথমে সমাধান করছি এটা তোমাদের বোঝানোর জন্য, আর এখন যেভাবে অ্যাপ্রোচ করতেছি এইভাবেই তোমরা পরীক্ষার হলে অ্যাপ্রোচ করবা, বুঝছো? এইভাবেই তোমরা পরীক্ষার হলে অ্যাপ্রোচ করবা। সো আলহামদুলিল্লাহ দেখো আমরা সময়ের মধ্যে ক্লাস শেষ করে ফেলছি, আমাদের তারাবি আছে, সো আমাদের ডান। ভেক্টর অধ্যায়ে আমরা খুব সুন্দর মতো প্রিসাইজলি একটা কোশ্চেন কিভাবে কোন টপিক থেকে, আমি গুরুত্বপূর্ণ সকল টপিক পড়াই দিছি ভেক্টর অধ্যায়ের, বুঝতে পারছো? বুঝতে পারছো? এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এডমিশনের আমাদের সময় যেটা মেইন কোর্স আসবে, তোমরা যারা ভর্তি হয়ে গেছো, তখন ভেক্টর ক্লাসে আমরা কি করব? এইবারের ব্যাচে ভেক্টর কয়টা ক্লাস নিচ্ছে জানো? এই এইচএসসি 25 ব্যাচের ভার্সিটি এ ইউনিটের সেটা হচ্ছে 3টা। নামাজ আমাদের ক্লাস শেষ বাবা, নামাজে যাব, এখনই শেষ করে দিব, ঠিক আছে? 8টার মধ্যে শেষ করতে চাইছিলাম, 8:05-এর মধ্যে শেষ হয়ে গেছে, ওকে? এখনই নামাজে আমরা যাব। সো দেখো আলটিমেটলি কি করবা, আমরা কিন্তু এটার এই ভেক্টর অধ্যায়ের যেটা আমরা এইচএসসির পরবর্তীতে যখন আমাদের ভার্সিটি এ ইউনিট ব্যাচের ক্লাস শুরু হবে, তখন আরও ভেঙে ভেঙে পড়বো, প্রত্যেকটা কনসেপ্ট আগে দেখাবো, তারপর ওই কনসেপ্টের আলোকে প্রশ্ন। এখন তো আমরা কনসেপ্ট দেখাইলাম না, জাস্ট এই কনসেপ্টটা এইচএসসিতে কীভাবে আসে, অ্যাডমিশনে কীভাবে আসে, এইভাবে আমরা এইচএসসির আগে মোট 60টা ক্লাস করে এইচএসসি এবং অ্যাডমিশন পুরোটাই সুন্দর মতো কাভার করব। তার পরবর্তীতে আমরা প্রত্যেকটা সাবজেক্টের করে 30 থেকে 35টা করে ক্লাস হবে, প্রত্যেকটা সাবজেক্টের উপরে 30টা, মিনিমাম 30টা করে ক্লাস হবে ভার্সিটি এ ইউনিট ব্যাচে। ওইখানে আবার প্রত্যেকটা অধ্যায় আমরা শুরু থেকেই তোমাদেরকে পড়াই দেবো। তার মানে আলটিমেটলি তোমাদের কোনো টেনশন করতে পারে, আমরা তোমাকে যা পড়াবো, যেভাবে পড়াবো, তোমার কাজ হচ্ছে লক্ষ্মী বাচ্চা কাচ্চার মতো শতটুকু জাস্ট খালি পড়া, ওকে? সো আজকে আর আলটিমেটলি বাড়াবো না, কারণ নামাজ আছে। আজকে এই পর্যন্তই। কারো যদি দাগানো স্লাইডের পিডিএফ এর প্রয়োজন হয়, যে ভাই আমি তো ক্লাসটা করলাম, আপনি তো অনেক কিছু নোট করে দিচ্ছেন, তাহলে এই পিডিএফটা প্রয়োজন, তাহলে এই যে ফেসবুক প্রোফাইলে নক করলে আমি তোমাদেরকে এই পুরো পিডিএফটা দিয়ে দিব, যে আলটিমেট এমডি মনিরুজ্জামান মুন্নাতে নক করিও, তাহলে পুরো পিডিএফটা পেয়ে যাবা। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো,
দেখো আমি লাস্টে তোমাদেরকে বলে দেই, এই যে আমাদের কিন্তু প্রত্যেক দিন এখন থেকে টানা 8 দিন ক্লাস হবে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে রুটিন, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এই যে আজকে হচ্ছে 2 তারিখ, 2 3 4 5 6 7 8 9 টানা এই 8 দিন তোমরা আমাদের সঙ্গে প্রি অ্যাডমিশন ব্যাচের ক্লাস ফ্রিতে করতে পারবা। তারপরে সকল ক্লাস আমাদের কি হয়ে যাবে, আমাদের পেইডে চলে যাবে, আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে হবে। ওকে, আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আবার দেখা হবে তোমাদের সাথে। আমার ফিজিক্স ক্লাস কই আছে, এই যে 7 তারিখে তোমাদের সাথে আমার দেখা হবে। কালকে তোমাদের জন্য কেমিস্ট্রি ক্লাস আছে, ওকে, ঠিক 6টা 45 মিনিটে। তাহলে আল্লাহ হাফেজ। যে কোনো জিজ্ঞাসা থাকলে ওই যে ফেসবুক প্রোফাইলে নক করতে পারো, এডুকেশন পেজে নক করতে পারো ইচ্ছা। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, টাটা, নামাজ আছে, আজকের দীর্ঘায়িত করলাম না। আসসালামু আলাইকুম।